ওগো প্রেমময়ী, ওগো কমলিনী, ওগো করুণাময়ী, ওগো করুণাময়ী। কাছে যেতে পারছে না। আর রাধারানী তিনি ইশারা করছে ওকে চলে যেতে বল। রাধারানী মুখ ফিরে তাকিয়ে কথা বলতে পারছে না। ভালোবাসা আছে তো, ভালোবাসে তো, তাকালেই একবারে চোখ ফেটে জল পড়বে, আর তখনই ধরা পড়ে যাব। আমি অভিমানও করব, আবার আমি কাঁদবো, এটা হতে পারে না। যদি কাঁদি তাহলে ভালো কথা, তাহলে কান্নাই হবে। আর যদি আমি অভিমান করি তাহলে আমার কান্না বেরোবে না। তাহলে রাধারানীর তো ভালোবাসা তো আছে, তাকালেই কাঁদবে, তার জন্য উল্টো দিকে মুখ ঘুরিয়ে কথা বলছে ওকে চলে যেতে বল, ওকে উঠে যেতে বল। এত বড় কথা বলছে, যেথাই বসিয়াছে সেথার তুলে ফেলো মাটি, উঠিয়া যাইলে পরে দেবে ছড়া ঝাঁটি। যেখানটাতে বসে আছে ওখানটায় উঠে গেলে কোদাল দিয়ে ওই মাটিটা তুলে, আর সেখানে গঙ্গা জল আর গোবর দিয়ে তুলসীর মাটি দিয়ে সেই জায়গাটাকে লেপে দিবি, ওকে উঠে যেতে বল। চিন্তা করে দেখুন বাবাটা। রাধারানী এত বড় কথা, তবুও গোবিন্দ হাত জোড় করে বসে আছে। কারণ ভগবান আপনার মুখের কথা নয়, আপনার মনের কথা শোনেন। ভগবান আপনার বাইরে আপনি বিরাট বিরাট মন্ত্র বললেও ভগবানকে বশ করা যাবে না। ভগবান বশ হয় একমাত্র আপনার ভাবে, আপনার ভক্তিতে। একজন বিষ্ণু বলতে পারছে না বিষ্ঠায় নম, বিষ্ঠায় নম, বিষ্ঠায় নম। বিষ্ঠা মানে পায়খানা, বোঝানোর জন্য বললাম, অপরাধ দেবেন না। বৃষ্ঠা মানে পায়খানা, বৃষ্ঠায় নম বলছে, ভগবান এসে দাঁড়িয়ে গেছে। একজন পণ্ডিত বললেন ও ভুল উচ্চারণ করছে, তুমি তার কাছে কৃপা করবার জন্য দাঁড়ালে কেন? বললেন ওর মুখ দিয়ে উচ্চারণ হচ্ছে বৃষ্ঠা, কিন্তু তোর ভাবটা হচ্ছে কি না, ভাব হচ্ছে আমাকে, আমার জন্য কাজ। তাহলে ভগবান ভাবগ্রাহী জনার্দন, আপনি কি ভুল মন্ত্র বললেন, কি বললেন তিনি দেখবে না, আপনার ভাবটাকে দেখবে। এই জন্য বলছে সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি হয়, সর্বসিদ্ধি হয়। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবানের কথা প্রতি বছর, বছর পর বছর বিভিন্ন জায়গায় জায়গায় ছুটছেন কীর্তন শুনতে। এর মূল কথাটা কি না, মূল কথাটা হচ্ছে আপনার রুচি আছে, রুচি। আদৌ শ্রদ্ধা তত সাধু সঙ্গত ভজন ক্রিয়া, তত অনর্থ নিবৃত্তি, সাতত্ব নিষ্ঠা রুচিস্থত, অথা শক্তস্থত ভাবস্থত, প্রেমাদ ভুদঞ্ছতি। এর রুচি সহজে জন্মায় না, আর যার জন্মায় বলে সেই রুচিটা তার জীবনে, তার জিহ্বা থেকে যাবে না। বল নামের রুচি আমার মতো পাপী জীবের হয় না, কিন্তু ওই রুচি যদি একবার আপনাদের কৃপায় ওই রুচিটা জন্মে যায়, বলে আর এই জিহ্বা দিয়ে নামটা আর বিশ্রাম হবে না। হরি 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 আর বিশ্রাম হবে না। রাধে রাধে। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবান রামচন্দ্র সীতা দেবীকে নিয়ে বসে আছেন একটা গাছের তলায়, একটা বট গাছের তলায় বসে আছেন। একটা স্বর্ণ চাপার লতা ওই গাছটাকে ঘিরে আছে, আর স্বর্ণ চাপার লতা গোটা গাছটা, লতানো গাছ আপনি জানেন, একটা উঁচু জায়গায় যদি লাঠি পুঁতে দিয়ে তুলে দেন, দেখবেন সে ওপরের দিকে তত্তর করে এগিয়ে যাবে। আপনার বাড়ির চাল, আপনার বাড়ির ছাদ, চতুর্দিকে লতা গাছ ভরে যাবে। সেমনি গাছটাতে সেই স্বর্ণলতার চাপা গাছ, চারিদিকে ফুল ফুটে আছে। মনে হচ্ছে যেন বিরাট বড় একটা গাছ, গাছে যেন অদ্ভুত ফুল ধরেছে। রামচন্দ্র সীতা দেবীকে নিয়ে বসে আছেন। এমন সময় ভগবান রাম সীতা দেবীকে বলছে যে দেখো সীতে, এই গাছটার কত বড় ভাগ্য, স্বর্ণলতার চাপা চাপা গাছ, তার ফুলে এই গোটা গাছটাকে সুন্দর করে দিয়েছে। তাহলে ভাগ্যটা গাছটার, বট গাছটার কত ভাগ্য ভালো যে স্বর্ণলতার স্পর্শ পেয়েছে। তাই বট গাছটাকেও দেখতে মনে হচ্ছে ফুলে ভরে গেছে। সীতা দেবী বললেন না স্বামী, বট গাছটার ভাগ্য নয়,
স্বর্ণলতায় চাপা গাছটার ভাগ্য ভালো যে বট গাছের আশ্রয় পেয়েছে। সীতামা বলছে স্বর্ণ চাপার ভাগ্য ভালো যে বট গাছের স্পর্শ পেয়েছে, আর রামচন্দ্র বলছে বট গাছের ভাগ্য ভালো, বট গাছটাও সুন্দর হয়ে গেছে, ফুলে ভরে গেছে এই স্বর্ণ চাপার জন্য। সীতা দেবী বললেন না না, আপনি ভুল বলছেন। অর্থাৎ এখানে রামচন্দ্র বোঝাতে চাইছে যে আমার ভাগ্য ভালো যে সীতারূপী স্বর্ণ চাপার স্পর্শ পেয়েছি, আর সীতা দেবী বলছে আমার ভাগ্য ভালো যে আমি রামের স্পর্শ পেয়েছি। দুজন দুজনকে দিয়ে নয়, দুজন দুটো গাছকে দিয়ে বোঝাচ্ছে। সীতা দেবী বলছে না না, স্বর্ণচাপার ভাগ্য ভালো, বট গাছের আশ্রয় পেয়েছে, আর বট গাছে রামচন্দ্র বলছে এর ভাগ্য ভালো, স্বর্ণ চাপার স্পর্শ পেয়েছে। দুজনে তর্ক করছে, দুজনেই তর্ক করছে, ঘন্টার পর ঘন্টা তর্ক হয়ে যাচ্ছে। রামচন্দ্র বললেন ঠিক আছে, এক কাজ করো, আমাদের দুজনের মধ্যে তো একটা জাজমেন্ট দরকার, এক তো জাজ দরকার যিনি বিচার করবে। এমন সময় লক্ষণ ঠাকুর দূরে ছিল, তাকে ডেকেছে, ভাই লক্ষণ এদিকে এসো। লক্ষণ ঠাকুর চমকে গেছে, কি বলবে, যা বাবা এদিকে এসো। লক্ষণ ঠাকুর এসে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে রামচন্দ্রের কাছে হেসে তাকিয়ে বলছে দাদা কিছু বলছেন? রামচন্দ্র বলছে এই দেখো এই বট গাছটা দেখছো, আর দেখো স্বর্ণলতা চাপার গাছ, দেখো এই চাপার গাছের জন্য গোটা গাছটা ফুলে ভর্তি হয়ে গেছে। দূর থেকে মনে হচ্ছে যে বট গাছেরই কি একটা যেন বিরাট বড় গাছ, তাতে যেন সুন্দর ফুল ফুটেছে। তাহলে বট গাছটার ভাগ্য ভালো না, এরকম স্বর্ণলতা চাপার স্পর্শ পেয়েছে। বললেন চুপ করে আছে, কি বলবে? সীতা দেবী বলছেন ভাই তুমি বলো স্বর্ণলতার ভাগ্য ভালো কিনা যে বট গাছের স্পর্শ পেয়েছে, তা তুমি বলো, আমি ঠিক বলছি না দাদা, তোমার দাদা ঠিক বলছে, বলো। রামচন্দ্র বলছে ভাই তুই বল, আমি ঠিক বলছি না তোর বৌদি ঠিক বলছে। লক্ষণ প্যাঁচে পড়ে গেছে, কি বলবে, কি বলবে? আরে তোর উপরে দায়িত্ব দিয়েছি, বল কে ঠিক বলছে, কে ভাগ্যবান? এই গাছটা ভাগ্যবান না স্বর্ণলতার বৃক্ষ ভাগ্যবান, তুই বল, তোকে তো কিছু একটা বলতে হবে। রামচন্দ্রের কথা শুনে লক্ষণ ঠাকুর বলে যদি আমি বলি যে দাদা ঠিক বলছে তাহলে বৌদি দুঃখ পাবে, আর যদি বলি বৌদি ঠিক বলছে তাহলে দাদা দুঃখ পাবে। তাহলে এমন একটা কি উত্তর দেবে লক্ষণ ঠাকুর চিন্তা করে বলছে, ওগো দাদা গো, ওগো দাদা গো। বললেন তুমি যা বলছো সেটাও সত্য, আর বৌদি বলছে সেটাও সত্য। বললেন দুজনেই যদি সত্য বলি তাহলে জাজমেন্ট কি করে হলো? দুজনেই যদি সত্য, এটা কি করে জাজমেন্ট হলো? এমন একটা উত্তর দেবে যাতে আমিও বলবো হ্যাঁ আর সেও বলবে হ্যাঁ, তোমাকে এমন একটা উত্তর দিতে হবে। লক্ষণ ঠাকুর বলছেন তাহলে দাদা যদি আমাকে উত্তর দিতে হয়, এই বট গাছও ভাগ্যবান নয় আর স্বর্ণলতার চাপার ভাগ্যবান নয়, ভাগ্যবান হচ্ছে তিনি যিনি এই গাছের ছায়ায় বসে শীতল ছায়া অনুভব করবেন। হরি হরি বল। এই গাছের ছায়াটাতে যিনি বসবে তিনি সৌন্দর্য উপভোগ করবে আর মিষ্টি বাতাস পাবে। অর্থাৎ বুঝিয়ে দিলেন যে রাম আর সীতার মধ্যে তারা কেউ ভাগ্যবান ভাগ্যবতী নয়, এই রাম সীতার যুগল চরণের পাশে বসে যিনি তাদের ভজন করবে। হলে কথা গোবিন্দ বলছে দেখো, ললিতাকে দিয়ে বলছে যে দেখো ললিতা, তোমাদের রাধারানী ঠিক করছে না, সম্পর্ক জ্ঞান নেই, একটা সম্বন্ধ জ্ঞান থাকবে তো। তো ললিতা বললেন সম্বন্ধ জ্ঞান নেই মানে? বললেন অভিমান কার উপরে করতে পারেন? আপনার 20 বিঘা জমি আছে, আপনি মাঠে চাষ করেছেন, এমন সময় বিশাল একটা মেঘ উঠেছে, দেখলেন সব ফসল ভেসে চলে যাবে, 50 জন লেবার লাগিয়েছেন, কাজের লোক এসেছে, বললেন এই আজকে একদিনের মধ্যে তোমাদেরকে ধানগুলো এনে আমার বাড়ির খামারে তুলে দিতে হবে, কন্ট্রাক্ট হয়ে গেছে, এত হাজার টাকা লাগবে, সব কথা পাকাপাকি হয়ে গেছে। এখন শ্রমিক গেছে মাঠে ধান তুলে আনতে, 15 বিঘা জমির ধান তুলে এনেছে, 5 বিঘা পাচ্ছেন না, এসেই ধানগুলো খামারে তুলে দিয়ে বলছেন ক্ষমা করবেন বাবু, বৃষ্টি আসুক আর যেই হোক, এর বেশি কাজ আমরা করতে পারলাম না,
আপনি আমাদের বাকি পয়সাটা কেটে যেটা আমাদের হয় সেটা দিয়ে দেন, আমরা নিয়ে চলে যাব। আপনার 5 বিঘা জমির ফসল কাটবার আমাদের ক্ষমতা বা আমাদের এনার্জিতে কুলোয়নি। তা আপনি আমাদের পয়সাটা যেটা কথা ছিল, আপনি 5 বিঘার কেটে নিয়ে বাকি 15 বিঘা জমির পয়সা আমাদেরকে দেন। এবার বাবু যদি টাকাটা দেওয়ার পরে যদি বলে না, আমি রাত্রিবেলায় যদি বলে আমি ভাত খাবো না, কেন? আমার 5 বিঘা জমির কেটে দেয়নি, ওই লেবারের ওপরে আমার খুব রাগ হয়েছে, আমি আজকে ভাত খাবো না। বলে বাবুকে সবাই বলবে না যে বোকা, তুমি ওদের উপরে রাগ করে ভাত খাবে না কেন? ওরা তো তোমার শ্রমিক, তোমার কর্মচারী। তা কর্মচারীর উপরে কি কেউ কি রাগ করে কেউ ভাত খায় না? তাহলে একটা সম্বন্ধ জ্ঞান দরকার। একজন বাবা তার ছেলের উপরে রাগ করতে পারে, একজন ছেলে বাবার উপরে অভিমান করতে পারে, একজন স্ত্রী স্বামীর উপরে অভিমান করতে পারে। তুমি আমাকে এত বড় কথা বলেছো, আমি আর খাবো না, হতে পারে। কিন্তু একটা কাজের মেয়ে এই ঘরটা মুছে দিত, সে বললো আমি পারবো না, মালকিন বলবে আজ রাত্রে আমি খাবো না, ও কেন আমার কথা শুনলো না? তাহলে এটা ঠিক হলো না। তা তোমাদের রাধারানীকে তো আমি অনেক দিনই বলেছি, আমি যে কেনা দাসী যে তোমার, আমি যে কেনা দাসী যে তোমার, আমি যে কেনা দাসী যে তোমার। আহা, তাহলে তো আমি আগেই বলে দিয়েছি আমি তোমার কেনা দাস। এ কথা কে না জানে, আমি তোমার কেনা দাস। আমি তোমার কেনা দাস। রাধে রাধে। তাই এত বলি গোবিন্দ পড়িল পায়ে, ওগো এত বলি গোবিন্দ ধরিল পায়ে, বলি এত বলি গোবিন্দ ধরিল তাই, এত বলি গোবিন্দ ধরিল পায়। নিজ কান্ত পানে ফিরিয়া নাচায়, নিজ কান্ত পানে ফিরিয়া না চায়, নিজ কান্ত পানে ফিরিয়া না চায়। তবু না গেল দুর্জয় মান, ওকে পদকর্তা শশী শেখর দাসের আকুল প্রাণ। গোয়াকুল পরাণ। হরি বল। তাহলে আমি কিছুক্ষণ আগে বললাম যে রাগ ভাঙানোর জন্য 7টা পদ্ধতি আছে বাবা। সেই 7টা পদ্ধতি ভগবান একটা একটা করে প্রয়োগ করবেন, দেখি যদি মান ভাঙে। প্রথম পদ্ধতি হচ্ছে শাম। শাম মানে মিষ্টি মিষ্টি কথা বলে মান ভাঙানোর চেষ্টা। দান মানে কিছু দেওয়া। এখানে দান বলতে ঘর বাড়ি টাকা নয়, এখানে ভূষণাদি গয়না দিয়ে কাপড় দিয়ে। অনেক সময় দেখবেন স্ত্রী রাগ করে আছে, কথা বলছে না, দরজা হরিবল বন্ধ করে আছে, দরজা খুলছে না, কোনো কথা নেই, রান্না বান্না করে দিয়ে নিজে আলাদা ঘরে দরজা বন্ধ করে আছে। স্বামী খাবে, স্বামীকে খাবার বেড়েও দিচ্ছে না। তখন স্বামী অনেক সময় কি করে, অফিসে গিয়েছিল, দেখছে আজ 3 দিন কথা বলছে না, একটা দামি কোনো গয়না, এখন তো গয়নার হাত দেওয়া যাবে না বাবা, গয়না কারেন্ট শর্ট মারবে। হ্যাঁ, এখন হাত দিলে শর্ট মারবে। রাধে রাধে। তা গয়না না দিলেও অনেক সময় মায়েদের মান ভঞ্জন হয় যদি কাপড় কিনে দেওয়া যায়, অনেক সময় রাগ চলে যেতে পারে। তা স্বামী যদি কাপড় একটা এনে দিয়ে বলে যে আচ্ছা ঠিক আছে, সকালে ঝগড়া করে তোমার 3 দিনের ঝগড়া তোমার এখনো মনে আছে? দেখ, আরে তুমি ছেলে আমাদের বিদেশে চাকরি করে, ছেলে বৌমা কি আর আমাদের আপন হবে? তুমি ছাড়া আমার আর কেউ নাই গো। এই মিষ্টি কথা বললে অনেক সময় স্ত্রীর মান ভেঙে যায়, হতে পারে। একে বলে শাম। মিষ্টি মিষ্টি কথা বলে প্রিয়ার মান ভঞ্জন করা। তা গোবিন্দের থেকে মিষ্টি কথা জগতে কেউ বলতে পারবে না। ভগবান যখন কথা বলেছেন গীতাতে, তখন সেখানে বলেছেন জ্ঞানের কথা, তত্ত্বের কথা। এত বড় গভীর তত্ত্বের কথা ভগবানের মতো কেউ বলেননি, যেখানে সমস্ত জীবন, একটা জীবন কত সুন্দর হতে পারে তাকে গোছানোর জন্য ভগবান গীতাতে অর্জুনের মধ্য দিয়ে 18 অধ্যায়ে গীতা, সেই কথা ভগবান গীতাতে বলেছেন, তত্ত্বের কথা, জ্ঞানের কথা। কিন্তু ভগবান যখন মিষ্টি কথা বলেন, সেই কথা গীতাতে আপনি খুঁজলে পাবেন না। সেখানে বলেছেন কোথায় না ভাগবতে বলেছেন, আর বলেছেন কোথায় না জয়দেব প্রভুর গীত গোবিন্দতে বলেছে। ভগবান কত মিষ্টি কথা বলতে পারে ভাগবতে। ভাগবত খুলে দেখো, একটু ঢাকানো আছে, একটু ঢাকা দেওয়া আছে। হরি বল।
কিন্তু জয়দেব প্রভু গীত গোবিন্দতে যখন বলছেন তখন পরিষ্কার বলছেন, ভগবানের মতো এত মিষ্টি কথা এ জগতে কেউ বলতে পারবে না। ওগো শোনো শোনো প্রেমময়ী, ও যে বিনোদিনী রায়, আহা শোনো শোনো ভানো বালা, হরি বল। প্রেম বৈরাই, আর তোমা বিনে এ জগতে আর তোমা বিনে এ জগতে আর কেহ না, তোমা বিনে এ জগতে আর কেহ নাই, আর কেহ নাই। তুয়া বিনে এ জগতে আর কেহ নাই। কি বলছে রাধারানীকে দেখুন, মিষ্টি কথা বলিয়ে যদি মান ভাঙাতে পারে। তিনি তো উল্টো দিকে তাকিয়ে আছে, গোবিন্দ বাইরে থেকে বলছে, রাধে তুমি আমার তপ জপ, ওগো তুমি আমার ধ্যান, ওগো তুমি মোর জপ তপ, তুমি মোর ধ্যান, আর তুমি মন্ত্র তুমি তন্ত্র, আর রাধে তুমি মন্ত্র তুমি তন্ত্র, তুমি হরি নাম, তুমি তন্ত্র তুমি মন্ত্র তুমি হরি নাম, আমি নিলাম তোমার শরণ নিলাম, আহা নিলাম নিলাম শরণ নিলাম, তোমার ওই চরণে সবে বিকাইলাম, নিলাম তোমার শরণ নিলাম, তোমার ওই আমি ওই চরণে সবে বিকাইলাম, আমি নিলাম তোমার শরণ নিলাম, ওই চরণে সব বিকাইলাম, নিলাম তোমার শরণ নিলাম, ওই চরণে বিকাইলাম, নীলম নীলম শরণ ও নীলম গো ওই চরণে সব বিকাইলাম, নীলম নীলম শরণ নীলম আমি ওই চরণে বিকাইলাম, নীলম শরণ নীলম আহা ওই চরণে বিকাইলাম, নীলম নীলম শরণ নীলম ওই চরণে সব বিকাইলাম, নীলম শরণ নীলম আমি ওই চরণে সব মিলাইলাম, তুমি তন্ত্র তুমি মন্ত্র তুমি হরি নাম, তুমি তন্ত্র তুমি মন্ত্র তুমি হরি নাম। শ্রদ্ধেয় বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা কত বড় কথা বলছে দেখুন, কত বড় কথা বলছেন। ভগবান পালঙ্কে শুয়ে আছেন, পাশে রুক্মিণী দেবী শুয়ে আছে। রুক্মিণী দেবী বলছেন গোবিন্দকে, দেখছেন গোবিন্দ যখন এপাশ ফিরছে তখন বলছে রাধে, যখন ওপাশ ফিরছে তখনও বলছে রাধে, হা রাধে, হা রাধে। দিনের পর দিন শূন্যে, একদিন সহ্য হয়নি, জিজ্ঞাসা করছেন, হে প্রাণনাথ, আমি তোমার জন্য রান্না করি, আমি তোমার জন্য চন্দন ঘর্ষণ করি, আমি তোমাকে চন্দন মাখিয়েও দিই, আমি তোমার কেশ বিন্যাস করি, আমি তোমার সমস্ত যত্ন তোমার সেবা আমি করি, আর রাত্রিবেলায় তুমি ঘুমের ঘোরে
এ পাশ ফিরলেও রাধে, ও পাশ ফিরলেও রাধে। তাহলে রাধা কে? রাধাও নারী আর আমিও নারী, তবে আমি কি না করতে পারি? তুমি আমার নাম তো কখনো বলো না, তুমি তো কখনো হা রুক্মিণী বলো না, তুমি তো কখনো হা সত্যভামা বলো না, তুমি হা রাধে। রাধে, রাধা একটা নামটা শুনে মনে হচ্ছে নারী, আর আমিও নারী, তবে আমার থেকে সে কিসে শ্রেষ্ঠ তোমাকে আজকে বলতে হবে। ভগবান মিষ্টি হাসলেন আর হেসে বললেন, ভগবান বলছেন যে রাধে রুক্মিণী, ভাঙরে ভরিলে নদী, পুবান বাতাস বহে যদি, তরঙ্গ হয় নিরবধি, দর্শনে হয় ভয়। আর সেই তরঙ্গে তরি খুলে ঢেবের দুলাই দুলে দুলে, পাকা মাঝি সুকৌশলে ওপারেতে যায়। পৌঁছে যেমন ভাটির টানে নদীর বুক শুকায় আনে, ডিঙি নৌকায় কতজনে করে পারাপার। মাঝি কেমন বুঝতে হলে নদী যখন উঠে ফুলে, তরঙ্গে হাল ঠিক থাকিলে কেরামতি তার। এ দেহ নদী যৌবন কালে উঠে জোয়ার জলে, প্রেম বাতাস তাহাতে পেলে উঠে যে তরঙ্গ। আর সেই তরঙ্গে রসকেলি করিলে তারে রসিক বলি, বুঝতে হলে এই সকলই আগে করো সাধু সঙ্গ। হরি হরি বল। রাধারানীর প্রেম কি, রাধারানী কি, এটা জানতে গেলে এই কলেজের হাজার হাজার বই পড়লে, ডিগ্রি থাকলে রাধার প্রেমকে আস্বাদন করা যাবে না। রাধার প্রেমকে জানতে গেলে, বুঝতে গেলে আগে তোমাকে সাধু সঙ্গ করতে হবে। ওগো গোপনে করো গোপী সাধনা, আর মধুর ব্রজ রসে ডুবে দেখো না। গোপনে করো গোপী সাধনা, রাধারানীর প্রেম কি? রুক্মিণী দেবী জিজ্ঞাসা করছে। অপ্রাকৃত ব্রজ প্রেম, অপ্রাকৃত, এই প্রাকৃত জগতের নয়, স্কুল কলেজের ছেলে মেয়ের, রাস্তাঘাটের, পার্কের প্রেম নয়। অপ্রাকৃত ব্রজ প্রেম, কামুকের হয় মরণ, কামুক ব্যক্তির মরণ হবে। অপ্রাকৃত ব্রজ প্রেম, সেথা কামুকের হয় মরণ। আর নিত্য রসে খেলা করে ওগো জীব রসের মহাজন। গো নিত্য রসে খেলা করে প্রেমের রসে নিত্য রসে খেলা করে জীব রসের মহাজন। চাও যদি প্রেম ধন, তবে ধর রাধা শ্রীচরণ। চাও যদি প্রেম ধন, ধরো রাধার শ্রীচরণ। ও যে রাধা কৃপা বিনা কেহ তারে পাবে না। গোপনে করো গোপী সাধনা, গোপনে করো গোপী সাধনা, গোপনে করো গোপী সাধনা। না। গোপীর সাধনা যদি না থাকে, রাধার প্রেম বুঝতে পারবে না। বৃহস্পতির প্রিয় শিষ্য উদ্ধবজি, বিদগ্ধ পণ্ডিত, বিশাল পণ্ডিত উদ্ধবজি, তিনি দেখছেন ভগবান শ্রীকৃষ্ণ মাঝে মাঝে কাঁদছেন। জিজ্ঞাসা করলেন, কাঁদছো কেন? বলে, বৃন্দাবনে আমার মা, আমার বাবা, আমার সখা সখী কেমন আছে, আমি তো যেতে পারবো না। উদ্ধব তুমি যাও, গচ্ছদ্ধব ব্রজেও সৌম্য, তুমি যাও বৃন্দাবনে গিয়ে জেনে এসো
দেখে এসো আমার সখা সখী আমার ব্রজের অবস্থাটা কি। উদ্ধবজি বলে উঠলেন, কৃষ্ণ কিছু মনে করো না, কাকার ছেলে তো জিজ্ঞাসা করছে, কৃষ্ণ কিছু মনে করো না, আমাকে তুমি বৃন্দাবনে পাঠাচ্ছ, আমার ভাষা তারা বুঝবে? আমি এত বড় একটা পণ্ডিত, আমার ভাষা তারা বুঝবে আর তাদের ভাষা আমি বুঝতে পারবো? ভগবান বললেন, চিন্তা নেই, তুমি যাও না, তুমি গেলে আমার কুশল তাদেরকে বলবে, তাদের কুশল এসে আমাকে বলবে। তাহলে ঠিক আছে, তুমি যখন বলছো যাচ্ছি, তবে আধ ঘন্টার বেশি থাকতে পারবো না। ঠিক আছে, তোমার যতক্ষণ ইচ্ছে তুমি থাকবে, তারপরে চলে আসবে। উদ্ধবজি যাচ্ছে, ভেতরে একটা পাণ্ডিত্যের অহংকার, এই জড় জগতের শিক্ষার অহংকার, সেই অহংকারটাকে দমন করবার জন্য, ব্রজের প্রেমটাকে জানানোর জন্য ভগবান তাকে পাঠাচ্ছে। উদ্ধবজির অনেক কিছু আছে, 100-র মধ্যে 99 আছে, শুধু 1 নাম্বার কম আছে। ওই 1 নাম্বার কমটা যাতে 100-তে 100 হয়, তার জন্য তাকে কৃপা করছেন। দেখুন, তিনি যাচ্ছেন, যেই গেটের বাইরে বেরোবে, ভগবান হাতটা ধরেছে, দাঁড়াও উদ্ধব, তুমি অনেক দামি পোশাক পরেছো, কিন্তু সেই পোশাকটা পরে গেলে ব্রজের বৃন্দাবনের ভক্তরা তোমার দিকে তাকাবে না। কেন? আমি এত সুন্দর ড্রেস পরেছি, জুতো পরেছি, কাপড় পরেছি, আমাকে দেখবে না মানে? আমি তোমার মতো দেখতে, হুবহু তোমার মতো দেখতে, আমি আয়নার সামনে দাঁড়িয়ে দেখছি, এত ভালো লাগছে। বললেন, তুমি যতই দামি কাপড় পরো, যে কাপড়টার সঙ্গে কৃষ্ণের সম্পর্ক নেই, সেই কাপড়টার দিকে বৃন্দাবনের ভক্তরা তাকাবে। হরি হরি বল। তাই আমার পোশাকই তোমাকে পরতে হবে। ভগবানের পোশাক পরিয়ে দিয়েছে, ভগবানের জুতো পরিয়ে দিয়েছে, সবকিছু অলংকার ভগবানের পরিয়ে দিয়েছে। তাহলে চেহারাটা ভগবানের মতো, আর কাপড়টাও যদি ভগবানের পরে, তাহলে যে কোনো লোক দেখলেই বলবে কৃষ্ণ এসেছে। উদ্ধবজি রথে চেপে যাচ্ছে, এমন সময় প্রথমেই দাঁড়িয়ে গেলেন, দেখলেন জঙ্গলের মধ্যে গাছের ওপরে শুক আর শাড়ি বসে আছে, চোখ বন্ধ করে বসে আছে। তা শুক তার শাড়িকে বলছে, শাড়ি ওই দেখ, মনে হচ্ছে আমাদের কৃষ্ণ আসছে, চোখ বন্ধ করেই কথা বলছে। তা শাড়ি বলছে, না 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 না, কৃষ্ণ নয়, কৃষ্ণ নয়, কৃষ্ণ নয়। উদ্ধবজি চমকে গেছে, আমাকে দেখলে যে কেউ বলবে হুবহু ডুপ্লিকেট, একবারে কৃষ্ণ। আর সামান্য দুটো পাখি, তাও আবার চোখ বন্ধ করে আছে, চোখ বন্ধ করে বলছে কৃষ্ণ নয়। তা কি ব্যাপারটা, কি করে বুঝতে পারছে? একটু কৌতূহল হলো, একটু দাঁড়িয়ে গেলেন। শাড়ি বলছে আমাদের কৃষ্ণ নয়। সুখ বলছে, কি করে বলছিস? নুপুরের শব্দটা শুনতে পাচ্ছিস না? চেনা চেনা মনে হচ্ছে না? যে নুপুরের শব্দ আমরা সারা জীবন শুনেছি, সেই নুপুরটাই আজকে বাজছে, আর তুই বলছিস কৃষ্ণ নয়। শাড়ি চোখ বন্ধ করে বলছে, সুখ, যে চরণে নুপুর বাজে, নুপুরে বাজে, যে চরণটাতে নুপুর বাজছে, ওই নুপুর গোবিন্দের নুপুর হয়। নুপুরে হয়, নুপুরটা গোবিন্দের, কিন্তু যে চরণে বাজে সেই চরণটা গোবিন্দের চরণ নয়, চরণে নয়। উদ্ধবজি চমকে গেছে, চমকে গেছে। এত বড় কথা, নুপুরটা গোবিন্দের কিন্তু পাটা গোবিন্দের নয়। একটা সামান্য পাখি অনুভব করে বলছে। আরো কৌতূহল হলো, দাঁড়িয়ে গেলেন, আরেকটু কাছাকাছি এসেছে। শাড়ি বলছে নুপুরটা গোবিন্দের, কিন্তু চরণটা গোবিন্দের নয়। সুখ বলছে, তুই বুঝলি কি করে? যদি নুপুরটা গোবিন্দের হবে, তা চরণটাও তো গোবিন্দের হবে। শাড়ি বলছে, ওরে সুখ, ওই চরণ যদি গোবিন্দের চরণ হতো না, তাহলে আমরা যে চোখ বন্ধ করে আছি, বলি আপনি নয়ন খুলে যেত, বলি আপনি নয়ন খুলে যেত, আপনি খুলে যেত, যদি ব্রজের কানাই ব্রজে
যদি ব্রজের কানাই ব্রজে আসতো না, আমরা যে চোখটা বন্ধ করে আছি এর নয়ন আপনা আপনি খুলে যেত। অজ্ঞানন্তি বিরন্ধস্য জ্ঞানঞ্জেন শলাকয়া চক্ষুরুন্মীলিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। তাহলে নয়ন বন্ধ করে রাখতে পারতাম না, খুলে যেত। উদ্ধবজির ওখানেই হয়ে গেছে। তিনি ভেতরে এলেন, ব্রজের প্রেম, ব্রজের ভালোবাসা ভাব দেখে এত বড় পণ্ডিত, সেই বিদগ্ধ পণ্ডিত উদ্ধবজি বলছেন, বন্দে নন্দ ব্রজ স্ত্রীনা পাদরেণু ভিঘ্নশ या संहरि कथोद्गीतं पुनाति भुवनत्रयम्। वन्दे नन्दन व्रज श्रीना पादरेणुमोदीनशा दासंहरि कथोद्गीतं प्रणति भुवनत्रयम्। वृंदावन 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 मधुर 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 वृंदावन मधुर वृंदावन मधुर কত বড় কথা বলছেন। বন্দে নন্দ ব্রজ স্ত্রীনাং পাদ রেণু ভিঘ্নশয়, একটা চরণ ধুলার বর্ণনা করছে। বললেন এত চরণ ধুলার বন্দনা করবার ক্ষমতা আমার নেই, একটা ধুলো তার বন্দনা করছে। সেই উদ্ধবজি বলছে যে বৃন্দাবনে আমাকে লতা গুল্ম করে দিও, আমি বৃন্দাবনের জন্য যদি লতা হয়ে থাকি। বললেন লতা হলে কি হবে? বললেন ওই বৃন্দাবনের ওপর দিয়ে যখন কেউ হেঁটে যাবে সেই ধুলোটা উড়ে এসে আমার মাথায় পড়বে। আহা, এই হচ্ছে ব্রজের ভাব, ব্রজের ভালোবাসা। অনুভব করতে হবে। অনুভব এমনি এমনি করব বললে হবে না, যতক্ষণ সাধু গুরু ভক্তের করুণা না হয়। বাবা, করুণা না হয়। আপনাদের কাছে একটা সত্যিকারের ঘটনা বলবো। আপনারা যদি কেউ কখনো পুরী ধামে যান, পুরী ধামে পূর্ব দিকে দরজা দিয়ে ঢোকবার সময় ডান দিকে দেখবেন জগন্নাথের একটা আলেখ্য পাঁচিলের মধ্যে লেখা আছে। ওপরে লেখা আছে হিন্দিতে আর উড়িয়াতে লেখা আছে পতিত পাবন জগন্নাথ। আমার কথা আজকে শুনে রাখুন, যদি কখনো জগন্নাথের কৃপা হলে যান, গিয়ে দেখবেন একটা কালো পাথর, সিঁড়িতে দেখবেন কালো পাথর থাকে। ওই পাথরটা পেরিয়ে যাওয়ার দরকার নেই, সেখান থেকে 3 হাত পিছিয়ে যাবেন, ডান দিকে দেখবেন পতিত পাবন জগন্নাথ। আজ থেকে প্রায় 700 বছর আগে, 700 বছর আগেকার। এখনো উত্তর ভারতে একটা বাজার আছে যার নাম হচ্ছে শাহ বাজার। ওখানে একজন মুসলমান থাকতেন, তার নাম হচ্ছে সদন সাহা। সাহা নয়, সাহা, তালি বসায় আকার হয় হসন্ত চাহ, মুসলমান। কিন্তু তিনি পূর্ব জন্মে ছিলেন ব্রাহ্মণ, আগের জন্মে ব্রাহ্মণ ছিলেন। তার জীবনের একটা সংকল্প, একটা ব্রত, তিনি 1008টা তুলসী পত্র শালগ্রাম শিলাকে নিবেদন না করে জলগ্রহণ করতেন না। একদিন তিনি ঘটনাচক্রে ভগবত ভজন সেবা পুজো করে আর পাড়ার একটা গাছের তলায় বসে তিনি নামের মালাটা নিয়ে নাম জপ করছেন। এখন ঠিক সেদিক থেকে একটা রাস্তা দিয়ে একজন মুসলমান একটা গরুকে তাড়া করছে, আর গরুটা ভয়ে জানে তো যে আমাকে মরতে হবে, ভয়ে কি করেছে ওই ব্রাহ্মণের পাশ দিয়ে একটা ডান দিকের গলিতে ঢুকে গেছে আত্মরক্ষা করবার জন্য। মুসলমান ছুটতে ছুটতে এসে এই ব্রাহ্মণকে জিজ্ঞাসা করছে, এই যে আমার আগে দিকে একটা গরু ছুটছিল, কোন দিকে গেছে বলুন তো দাদা, কোন দিকে গেছে? তিনি নামের মালা নিয়ে নাম জপ করছে, তিনি তো কথা বলতে পারবে না, নামের মালা নিয়ে জপ করলে কথা বলা যাবে না। আর উনি জিজ্ঞাসা করছে,
আমি কিছু যদি না বলি সেটাও ভালো নয়। তিনি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছে, এই দিক দিয়ে, এই দিকে গেছে, এই ডান দিকে গেছে, বাঁ হাতটা উঠিয়ে দেখাচ্ছে এই দিকে গেছে। মুসলমান গিয়ে গরুটাকে ধরে নিয়ে এসে হরিবোল করে দিল। ব্রাহ্মণ তো কয়েক বছর পরে তিনি দেহ ডাকলেন, মারা গেলেন। জন্ম হলো মুসলমান ঘরে, নাম হলো সদন সাহা। কিন্তু পূর্বজন্মের স্বীকৃতি সংস্কারটা তো ভেতরে আছে। মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, কিন্তু হরিনাম শুনতে ভালো লাগে, ভগবানের কথা শুনতে ভালো লাগে, কিন্তু ভগবানের কথা বলা যাবে না। তিনি বিধর্মী, সেখানে তো হরি হরি বলা যাবে না। তাই ভেতরে ভেতরে হরিনাম শোনে, দূর থেকে কানে হরিনাম শুনলে তিনি সব ভুলে যায়। তাদের খানদানি একটা মাংসের দোকান আছে, সেই দোকানে বাপ ঠাকুর দাদা সবাই বসে, একে কখনো বসাতে পারে না, কিন্তু সময়ে সুযোগে অসুবিধেই তাকে দোকানে বসতে হয়। এখন যে দোকানে বসে তিনি বিক্রি করে, মাংসের দোকান, মাংস বিক্রি করে, একটা দাঁড়িপাল্লায় একটা কালো রঙের পাথর, ওই পাথরটাকে দেখবার জন্য লাইন দিয়ে সবাই আসতো মাঝে মাঝে। ওই পাথরটাই নাকি কখনো 500 হয়ে যায়, ওই পাথরটাই 1 কিলো হয়ে যায়, ওই পাথরটাই, একটাই পাথর কখনো 250 হয়ে যাবে, কখনো 500 হবে, যে যেমন চাইবে পাথরটা সেই ওজনের হয়ে যায়। সবাই জাদুই পাথর বলবার জন্য, জাদুকরের পাথর দেখবার জন্য সবাই মাঝে মাঝে আসতেন। একদিন ওই দোকানে সদন শাহ বসে আছে, আর পাশ দিয়ে এরকম একজন বৈষ্ণব ঠাকুর যাচ্ছেন। তিনি যেই পাথরটা চোখে পড়তেই ছুটে এসেছে, ছি 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 ছি, মহাপাপ, মহাপাপী তুমি, আমাদের শালগ্রাম শিলা দিয়ে তুমি তুমি মাংস ওজন করছো, বুকে খুব লেগেছে, তুমি নরকে যাবে, তুমি মহাপাপী হবে। সদন শাহ তিনি বলে উঠলেন, দেখুন আমাদের ধর্মে ওই পাথরটাকে কি বলে আমরা জানি, কিন্তু আপনারা কি বলেন আমার তো জানা নেই। তা আপনি যখন বলছেন আপনাদের ঠাকুর নিয়ে যান, নিয়ে যান। বৈষ্ণব ঠাকুর কাঁদতে কাঁদতে ভগবানকে এনে পঞ্চগব্য পঞ্চামৃত দিয়ে গঙ্গায় স্নান করে, নিজে স্নান করে, সেই শালগ্রামে শিলাকে এনে সুন্দর করে তুলসী অগুরু চন্দন মাখিয়ে তুলসী পত্র দিয়ে নিবেদন করে 56 ভোগ যেমন পারে সেবা দেয়। 2 মাস পেরিয়ে গেছে। রাত্রিবেলায় বৈষ্ণব ঠাকুর ঘুমিয়েছেন, স্বপ্নের মধ্যে ভগবান বলছেন, অধিকারী বৈষ্ণব ঠাকুর। স্বপ্নের মধ্যে ভগবানকে দেখা, এটাও হচ্ছে যদি আপনার ভাগ্য না থাকে দেখতে পারবেন। আজকের আমাদের শিক্ষা বলছে আপনি যেটা সারাদিন ভাববেন সেটাই দেখবেন। এমন সময় এমনও স্বপ্ন দেখবেন যেটা কোনোদিন আপনি ভাবেননি। ভগবানের স্বপ্ন দেখাও, তার মানেটাই হচ্ছে ভগবান কোথাও না কোথাও আপনাকে কৃপা করেছে। স্বপ্নের মধ্যে বৈষ্ণব ঠাকুর ভগবানকে দেখছেন। ভগবান বলছেন, বৈষ্ণব আজ 2 মাস ধরে তুমি আমাকে সেবা করছো, খুব ভালো, তোমার সেবার মধ্যে কোথাও ত্রুটি নেই, কিন্তু বৈষ্ণব আমাকে তুমি সদন শাহের কাছে দিয়ে এসো। চমকে গেছেন বৈষ্ণব, সদন শাহের কাছে? হ্যাঁ গো বৈষ্ণব, আমি যে তাকে ভালোবেসে ফেলেছি। ভালোবেসে ফেলেছ? সে তোমাকে দাঁড়ি পাল্লায় রাখে, আমি তোমাকে ঝুলন দোলনায় বসাই। সে সারাদিন ওজনের কথা বলে, আমি তোমাকে মন্ত্র শোনাই, কত পদাবলী শোনাই, কত ভালো ভালো মন্ত্র তোমাকে শোনায়, গান শোনায়। ও তোমাকে সাধারণ জল দিয়ে, কখনো তোমার গায়ে জলটা পড়ে, আমি তোমাকে গঙ্গার জল দিয়ে প্রতিদিন সেবা করি, তবু তুমি সদন শাহেকে ভালোবেসেছ। ভগবান কি বলছে দেখুন, বৈষ্ণব ও যখন আমাকে দাড়ি পাল্লায় রাখে, দাড়ি পাল্লাটা যখন নড়ে, তখন আমি দুলি, তখন মনে হয় যেন ঝুলন দোলনায় দুলে আছে। তুমি তো জানো না বৈষ্ণব, ও যখন হরিনাম বলে চুপি চুপি লুকিয়ে লুকিয়ে কাঁদে, ও যখন চুপি চুপি গুনগুন করে আমাকে গান শোনায়, মনে হচ্ছে শত শাস্ত্র কণ্ঠে কেউ যেন আমাকে বেদ পাঠ করে শোনাচ্ছে। হরি হরি ওর চোখের জল যখন আমার গায়ে পড়ে,
মনে হয় শত সহস্র ধারার গঙ্গার জল দিয়ে কেউ যেন আমাকে স্নান করায়। আমি তাকে ভালোবেসে ফেলেছি, তুমি আমাকে দিয়ে এসো, আমি তোমাকে অন্তিম কালে পার করে দেব, কথা দিচ্ছি। বৈষ্ণব ঠাকুর কাঁদতে কাঁদতে ভোরবেলায় গেছে সদন শাহের কাছে, ভাই আমার প্রভু তোমাকে ভালোবেসে ফেলেছে, আর যেখানে ভালোবাসা সেখানে কোনো দোষ গুণ বিচার করে না, তোমাকে ভালোবেসে ফেলেছে, এই নাও ভাই। সদন শাহ দেখলেন এখনো সবাই ঘুম থেকে ওঠেনি, এখনো সবাই জেগে জেগে যায়নি। তাড়াতাড়ি শালগ্রাম শিলাকে পাগড়ির মধ্যে, মাথার পাগড়ির ভেতরে ঢুকিয়ে লুকিয়ে দিয়েছে, যদি কেউ দেখতে পায় তাহলে মারপিট শুরু হবে। পাগড়ির ভেতরে ঢুকিয়ে দিয়ে ভাবছে এই মুহূর্তে আমি সংসার ছেড়ে চলে যাব। সংসার পরিত্যাগ করে তিনি চলেছেন। হাঁটতে হাঁটতে চলতে চলতে ভগবান শালগ্রাম শিলাকে মাঝে মাঝে সুন্দর করে স্নান করিয়ে তাকে নাম শোনায়, আর নাম শুনিয়ে আবার পাগড়ির ভেতরে ঢুকিয়ে দিয়ে আবার হাঁটতে হাঁটতে যাচ্ছে কোথায়? জগন্নাথ ধাম যাচ্ছে। জগন্নাথ ধামে যাচ্ছেন মনের আনন্দে। নীলাচল ধাম যাইমু পারুনি, এইঠি করুচি দণ্ডবত। হে জগন্নাথ, হে জগন্নাথ, হে জগন্নাথ, হে জগন্নাথ। জীবনর বাট ভারি অঙ্কা বঙ্কা, বিচর বাট ছাতির ছনকা। জীবনর বাট ভারি অঙ্কা বঙ্কা, বিচরা বাট ছাতির ছনকা। এইঠি থাই মু যাচুচি নড়িয়া, বঢ়েই নিও হে তুম হাত। জগন্নাথ, হে জগন্নাথ, হে জগন্নাথ, হে জগন্নাথ। হে নীলাচল ধাম যাইমু পারুনি, এইঠি করুচি দণ্ডবত। জগন্নাথ, হে 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 জগন্নাথ। হাঁটতে হাঁটতে যাচ্ছে আজ থেকে 700 বছর আগে বাবা। তখন এরকম এত সিকিউরিটি গার্ড, এত দরজা, এত জানালা, এত কিছু ছিল না। যে গ্রামের ওপর দিয়ে তীর্থযাত্রী যদি যেত, কোনো অসুবিধে হলে গ্রামের লোকের বাড়িতে এসে যদি বলতো আমি তীর্থে যাচ্ছিলাম, একটা রাত্রি আপনার বাড়িতে থাকবো, সঙ্গে সঙ্গে দরজা খুলে দিত। সঙ্গে সঙ্গে তার যত ব্যবস্থা তার আনন্দে করতেন। এখন যত আধুনিকতা বেশি তত বিপদ বেশি। এখন সদন শাহ রাত্রি হয়ে গেছে, একটা বাড়িতে এসে বলছে যে মা আজকের রাত্রিটা আপনার বাড়িতে আমাকে থাকতে দাম, আমি কাল সকালবেলায় বেরিয়ে চলে যাব। ভদ্র মহিলা বললেন আসুন, ভেতরে আসুন। সদন শাহের পা থেকে মাথা পর্যন্ত দেখে নিলেন, সুন্দর দেখতে। ভেতরে নিয়ে গেলেন, বিছানা করে দিলেন, বালিশ দিলেন। কিন্তু সেই ভদ্র মহিলা মনে মনে সদন শাহের প্রেমে পড়ে গেছে। রাত্রিবেলায় উঠে এসে বলছে আমাকে আমাকে নিয়ে আপনি পালিয়ে চলুন। সদন শাহ বললেন মাগো, তোমাকে আমি মা বলেছি, তোমাকে মাতৃ জ্ঞানে আমি প্রণাম করতে পারি, কিন্তু তোমাকে প্রেয়সী জ্ঞানে আমি তোমার সঙ্গে প্রেম নিবেদন করতে পারি।
তোমার স্বামী আছে মা? এই কথাটা বলেছেন ভদ্র মহিলা, ভাবলেন তাহলে স্বামী আমার পথের কাঁটা। অসুস্থ স্বামী, গলা টিপে তাকে হত্যা করে টাকা পয়সা গয়নাগাটি একটা থলির মধ্যে নিয়ে বলছে, এবার আমাকে নিয়ে পালান, আমি স্বামীকে মেরে ফেলেছি, যত টাকা পয়সা নিয়ে নিয়েছি, আমাকে নিয়ে চলুন। সদন শাহ বললেন, তখনও তোমাকে মা বলেছি, এখনো তোমাকে মা বলছি। আমি তোমাকে প্রণাম করতে পারি, কিন্তু তোমার সঙ্গে প্রেম করতে পারি না। ভদ্র মহিলা প্রথমেই গীতাতে বলছেন অর্জুনকে ভগবান, যে কামে বাধা পড়লে ক্রোধ উৎপত্তি হয়, আর ক্রোধ থেকে কি হয় না, বুদ্ধি নাশ হয়, আর বুদ্ধি নাশ হলে, বিবেক নাশ হলে মানুষের পতন অনিবার্য হয়ে যায়। আপনারা টিভিতে দেখুন, কত হাজার হাজার পণ্ডিত ব্যক্তি, বড় বড় সাধু ব্যক্তি যারা, তারা ওই একটা জায়গায় ধরা পড়ে গিয়ে কত গন্ডগোল হচ্ছে, কত হাজার হাজার মানুষের বক্তব্য আপনারা দেখছেন, আপনারা অনুভব করে দেখুন। যখনই কামে বাধাপ্রাপ্ত হলো, তিনি চলে গেলেন, সকাল হতে না হতে ওই গ্রামের জমিদারের কাছে গিয়ে বললেন যে বাবু, এই লোকটা আমার স্বামীকে খুন করে, এই দেখুন আমার টাকা পয়সা নিয়ে পালাচ্ছিল, আমি ধরে নিয়ে আপনার কাছে এসেছি। সদন শাহ চুপ করে দাঁড়িয়ে আছেন। জমিদার পা থেকে মাথা পর্যন্ত দেখে বুঝতে পারছেন যে ইনি এটা করতে পারে না, কিন্তু ইনি কিছু না বললেও তো হবে না, বিচার তো চাই। তা কি ব্যাপার, তুমি কি এনার স্বামীকে হত্যা করেছো? সদন শাহ চুপ করে আছে। তুমি এর টাকা পয়সা চুরি করেছো? সদন শাহ চুপ করে আছে। জমিদার বলে উঠলেন, এক কাজ করো, যখন এ চুপ করে আছে, তার মানে চুপ করে থাকাটাও হচ্ছে একটা স্বীকৃতি দেওয়া। আমি যদি আপনাকে বলি বাবা আপনি কিছু পাবেন, আপনি যদি চুপ করে শোনেন, তাহলে জানবো যে আপনি তার মানে সেবা করবেন, বলতে পারছেন না। তা চুপ করে যখন আছে, জমিদার বললেন তাহলে এক কাজ করো, ওর শাস্তি হচ্ছে ওর বাঁ হাতটা কেটে দাও। জল্লাদের কাছে নিয়ে গেলেন, বাঁ হাতটা কাটা পড়ে গেল। সদন শাহ যন্ত্রণায় ছটফট করতে করতে তিনি তার কষ্টটাকে, দেখুন কিছুক্ষণ আগে বলছিলাম যে প্রারব্ধ কর্মের ফল আপনাকে ভোগ করেই শেষ করতে হবে। আপনার পাপ ভগবানের নামে সঙ্গে সঙ্গে মোচন হয়ে যাবে, কিন্তু অপরাধ তাহলে এটাকে খণ্ডন করা, প্রারব্ধ কর্ম একে ভোগ করে শেষ করতে হবে। দেখুন তার বাঁ হাতটা কাটা পড়ে গেল কেন না, তিনি আগের জন্মে যখন মুসলমানটা বলছিল গরুটা কোথায়, ওই বাঁ হাতটা দিয়ে দেখাচ্ছিল এইদিকে গেছে, এদিক দিয়ে গেছে। এ জন্মে তিনি কোনো অপরাধ করেননি, কিন্তু পূর্বজন্মের অপরাধের দেখুন প্রারব্ধ কর্মের ফল তিনি হাসি মুখে সহ্য করছেন। কেন না, তিনি ভগবানের ভজন করেন। ওই ভজনের এত ক্ষমতা, শত দুঃখকে আপনি অকাতরে সহ্য করতে পারবেন, এটাই হচ্ছে ভজনের লাভ। তার বাঁ হাতটা কাটা পড়ে গেল, তিনি কিচ্ছু বললেন না। কয়েকদিন কষ্ট পেতে পেতে তিনি আবার শালগ্রাম শিলাকে মাথায় নিয়ে ছুটছেন জগন্নাথ ধামে। যখন জগন্নাথ ধামের কাছাকাছি চলে এসেছে, ভগবান জগন্নাথ পাণ্ডাদেরকে স্বপ্নে বলছে, আমার ভক্ত আসছে, পালকি নিয়ে যাও, পালকি নিয়ে এসো। ভক্তরা বলছে, প্রভু তোমার তো লক্ষ লক্ষ ভক্ত, কত ভক্ত, কেউ ডান দিক থেকে কেউ বাঁ দিক থেকে আসে, তা তোমার কে ভক্ত কি করে বুঝবো? বললেন, আমার যেমন হাত নেই, আমার ভক্তেরও একটা হাত নেই। হরি হরি বল। তুমি আমার ভক্তকে নিয়ে এসো, পালকি নিয়ে যাও। ভক্তরা কাঁধে পালকি নিয়ে ছুটলেন, এসে সদন শাহকে দেখতে পেয়ে বলছে, ভাই তুমি তাড়াতাড়ি পালকিতে ওঠো, আমার জগন্নাথ তোমাকে ডেকেছে। সঙ্গে সঙ্গে 3 পা পিছিয়ে গিয়ে সদন শাহ হাত জোড় করে বলছে, আমি পালকিতে যাব না। পালকিতে যাব না। আচ্ছা আচ্ছা, তাহলে কি আপনার জন্য রথের ব্যবস্থা করব? বললেন, আমি রথেও যাব না। তাহলে কি হাতি নিয়ে আসে, হাতির পিঠে করে যাবেন? আমি হাতিতেও যাব না। তাহলে আপনি এক কাজ করুন, আপনি আমাদের কাঁধে চড়ুন, আমরা কাঁধে করে নিয়ে যাচ্ছি। আমি আপনাদের কাঁধে চড়েও যাব না। তাহলে আমাদের প্রভু আপনাকে ডেকেছে, আপনি যাবেন না? বললেন, যাব। তা কি করে যাবেন? আমি গড়াগড়ি যাব, আমি গড়াগড়ি যাব, আমি গড়াগড়ি যাব, আমি গড়াগড়ি যাব, ভক্তের পদ ধুলা আমি অঙ্গে মাখবো, আমি গড়াগড়ি যাব, ভক্তের পদ ধুলা
অঙ্গে মাখবো গড়াগড়ি যা ভক্তের পদধূলা অঙ্গে মাখিব গড়াগড়ি দাও। ও প্রেমে পদ ধুলা অঙ্গে মাখবো গড়াগড়ি যা ভক্তের পদধূলা অঙ্গে মাখিব গড়াগড়ি দাও। ভক্তের পদ সাধন ভজন আমি জানি না বলে আমি গড়াগড়ি যাব। ওগো ভক্ত পদ ধুলিয়ার ভক্ত পদ জল ভক্ত ভুক্ত শেষ এই তিন সাধনের মহাবল। সাধনের তাই আমি সাধন ভজনে জানি না সাধনে ভজন এই পথ দিয়ে কত কত ভক্ত জগন্নাথ দর্শনে গেছে। দর্শনে গেছে। এই ভক্তের পদধূলি অঙ্গে মেখে যদি ভগবানের শ্রীমন্দিরের কাছে যেতে পারি তাহলে ভগবান কৃপা না করে থাকতে পারে না। থাকতে পারে না। তাই ভক্ত পদধূলি অঙ্গে মাগব আমি গড়াগড়ি যাব। ভক্তের পদধূলি অঙ্গে মাখিব গড়াগড়ি যাব। ভক্ত পদধূলি অঙ্গে মাগব আমি গড়াগড়ি যাব। ভক্তের পদধূলি অঙ্গে মাখিব গড়াগড়ি যাব। ভক্তের পদধূলি অঙ্গে মাখিব আমি গড়াগড়ি যাব। সাধন ভজন তো কিছু নাই, তাই ভক্তের পদধূলি অঙ্গে মেখে যদি ভগবত ধামে যাওয়া যায় বলে ভগবান করুণা করলেও করতে পারেন। তাই হাজার হাজার ভক্তের চরণ ধুলি এই রাস্তায় পড়ে আছে। আমি সদন সাহা, মুসলিম কুলে আমার জন্ম, সারা জীবন ভগবানের ভজন করতে পারি নাই, অযোগ্য তো আমি। তাই ভক্তের ধুলা মেখে যদি যোগ্য হতে পারি, তাই চরণ ধুলাই গড়াগড়ি দিয়ে আমি মন্দিরের কাছে যাব। গভীর রাত্রি সদন সাহা মন্দিরের পূর্ব দরজার কাছে হরি হরি বল। জয় নিতাই, জয় রাধে।
গভীর রাত্রি, জয় রাধা। অন্ধকার রাত্রি, নিস্তব্ধ রাত্রি, নিঝুম রাত্রি, সদন শাহ মন্দিরের বাইরে বসে আছেন। ভেতরে তাকে ডাকলেও তিনি যাচ্ছেন না, কারণ তিনি জানে আমি অস্পৃশ্য। তাই তিনি হরি বল, হরি বল, হরে কৃষ্ণ। উলুধ্বনি হবে মা একবার। রাধে মা, মন্দিরের কাছাকাছি, ভেতরে যাচ্ছেন না, বসে জগন্নাথ 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 বলে কাঁদছেন। ঠিক রাত্রি 2:30 বাজে, 2:30 বাজে ভগবান শ্রী মন্দির ছেড়ে সদন শাহের কাছে এসে দাঁড়িয়েছে। মিষ্টি কণ্ঠে ডাকছেন, সদন, ও সদন, ঠাকুর তুমি এসেছো? রত্নবেদী ছেড়ে, শ্রী মন্দির ছেড়ে তুমি রাস্তায় বেরিয়ে এসেছো। ভগবান বলছেন, সদন আমি তোমাকে দেখব বলে ডেকেছি, তুমি একবারও আমার কাছে গেলে না, তাই বাধ্য হয়ে তোমাকে দেখার জন্য এই রাস্তায় আমিও বেরিয়ে এসেছি। তোমার মতো ভক্তের, তোমার মতো অনুরাগী ভক্ত থেকে আমি দূরে থাকতে পারি না, ভক্ত থেকে আমি দূরে থাকতে পারি না। তাই তুমি যখন আমার মন্দিরে এলে না, তখন আমাকে তোমাকে দেখার জন্য বেরিয়ে আসতে হলো। আরে সদন, ইতিহাস প্রমাণ থাকবে, এ জগৎ দেখবে আমি 1 ঘন্টার জন্য নয়, 1 দিনের জন্য নয়, আজ থেকে আমি এখানেই দাঁড়িয়ে থাকবো। আমার নাম হবে পতিত পাবন জগন্নাথ। হরি হরি বল। আমার নাম হবে পতিত পাবন জগন্নাথ। রাধে রাধে। যদি কেউ মন্দিরে ঢুকতে না পারে, বিভিন্ন কারণ হতে পারে। বাড়িতে কেউ মারা গেলে বিভিন্ন অসুচি অবস্থায় মন্দিরে অনেকে যেতে পারেন না, ফলে তার জন্য আমি এখানে দাঁড়িয়ে থাকলাম। ওই মন্দিরের ভেতরে জগন্নাথকে দর্শন করা আর এইখানে পতিত পাবন জগন্নাথকে দর্শন করা একই। বললেন এখানে আরেকটা মর্যাদা, আরেকটু গুরুত্ব বেশি। কি বলে, আমি পতিত পাবন জগন্নাথ হয়ে দাঁড়ালাম। যদি কেউ মনে করে আমি পতিত জীব, আমার কাছে এসে দাঁড়ালে সে তো ভক্তি রসে পূর্ণ হবে। ভক্তি রসে পূর্ণ হবে, ভক্তি রসে পূর্ণ হবে। ভক্তি রসে পূর্ণ হবে। আমার কাছে এসে দাঁড়াবে যাবে। ভক্তি রসে পূর্ণ হবে, কাছে এসে দাঁড়াবে
কাছে সে দাঁড়াবে যাবে সে তো ভক্তি রসে পূর্ণ হবে কাছে সে দাঁড়াবে সে যাবে তো ভক্তি রসে পূর্ণ হবে কাছে সে দাঁড়াবে সে যাবে তো ভক্তি রসে পূর্ণ হবে কাছে সে দাঁড়াবে সে যাবে তো ভক্তি রসে পূর্ণ হবে কাছে সে দাঁড়াবে যাবে মহাভক্তি রসে পূর্ণ হবে কাছে সে দাঁড়াবে যাবে ভক্তি রসে পূর্ণ হবে আপনারা এরপরে যখন জগন্নাথ ধামে যাবেন পতিত পাবন জগন্নাথকে অবশ্যই দর্শন করবেন। ভক্তের হয়ে ভগবান এসে দাঁড়ালেন। ওমা, ভক্তকে যে বড় ভালোবাসে, তাই রাধারানীকে বলছে, রাধে তোমারও লাগিয়া সাধের গোলক ছাড়ি না, তোমার লাগিয়া সাধের গোলক ছাড়িলাম আর রাধা নামে সাধাবাসী আমি মুরলি শিখিলাম। ও গো তোমার লাগিয়া সাধের মুরলি শিখিলাম। তোমার লাগিয়া সাধের মুরলি শিখিলাম মুরলি শিখিলাম বলি নাও গো সাধে রাধে, আমার বাঁশি আমি জগতের সব থেকে বেশি ভালোবাসি আমার এই মুরলীকে। আর এই মুরলী কেন ভালোবাসি না, এতে রাধা রাধা নাম বলে। এ যে রাধা নামের সাধাবাসী, এ যে রাধা নামে সাধাবাসী বলি তাই তো আমি ভালোবাসি। এ যে রাধা নামে সাধাবাসী ও গো তাই তো আমি ভালোবাসি রাধা নামে সাধাবাসী তোমারও লাগিয়া সাধের মুরলী শিখিলাম। আর তোমার লাগিয়া সাধের মুরলি শিখিলাম তোমার লাগিয়া সাধের মুরলি শিখিলাম আচ্ছা, তুমি আমার কথা বিশ্বাস করছো না তো? বিশ্বাস করছো না? ইথে যদি প্রত্যয় না হয় মদন করো সাক্ষী। মদন করো সাক্ষী যদি বিশ্বাস না হয় তাহলে মদন মানে কামদেবকে বলছে, কামদেবকে দেখে জিজ্ঞাসা করো। হরি বল, কত বড় কথা বলছে। আপনারা জানেন যে মদন বিজয়ী লীলা হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলা, যেখানে কামকে দমন করা হয়েছে। কাম দমন লীলা। মদনের অহংকার ছিল যে আমি সবাইকে হারিয়েছি, আমার কাছে ব্রহ্মা, আমার কাছে মহাদেব, সবাই হেরেছে, তাহলে গোবিন্দ যখন রাস করবে তখন আমি যাব। আর সেই সময় রাধারানী মদনের দিকে কটাক্ষ নেত্রে তাকিয়েছিলেন। মদনাক্ষ মহাভাব দর্শন করে মদন থরথর করে কাঁপছে, হাতের ধনুর্বাণ খসে পড়েছে। তার যে মদন তোমার কাছে হেরেছে তাকে তুমি ডেকে জিজ্ঞাসা করো, আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি যা বলবে। ইথে যদি প্রত্যয় না হয় মদন করো সাক্ষী, সাক্ষী আর আদেশ করহ নাম পদতলে লিখি। পদতলে লিখি রায়, আমার নাম তোমার চরণের তলায় লিখে দেব। ও রায়, লিখে দেব? বলো না, লিখে দেব আমার নাম তোমার চরণের তলায়? রাধারানী চুপ করে আছে। মৌনম সম্মতি লক্ষণম, চুপ থাকাটাও হচ্ছে সম্মতি দেওয়া। তা বলছে, তাহলে তোমার চরণের তলায় নামটা লিখে দিচ্ছি। বলে, না 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 না, আমার একটু ভুল হয়ে গেছে। তোমার কোমল পদে কঠিন নাম লিখিতে আচর যায়। আচরে যাই যদি তোমার চরণের তলায় আমার নামটা, তুমি সোজা আমি বাঁকা,
আমার বাঁকা নামটা লিখতে যদি তোমার চরণের তলায় লাগে, তাহলে এক কাজ করো, আমি মাটিতে নাম লিখে দিচ্ছি। ওগো ভূমিতে লিখি নাম, পদ রাখো তাই। ওগো পদ রাখো তাই। এত বড় মিষ্টি কথা, তবুও রাধারানীর মান গেল না, না গেল দুর্জয় মান জ্ঞান দাসে ভনে, তবুও গেল না, চুপ করে আছে। তাহলে মিষ্টি কথাতে কাজ হলো না, তাহলে শান চলে গেল। এবার দান, দান মানে কিছু দেওয়া। তা কি দেবে? রাধারানীকে কি সোনার গয়না দিয়ে? যার বাবা হচ্ছে বৃষভানু রাজা, রাজার মেয়ে, তাকে কি গয়না দিলে তার মান ভাঙবে? তাহলে কি দেওয়া যেতে পারে? গোবিন্দ চিন্তা করছে। চাহ মুখ তুলি রায়, চাহ মুখ তুলি, চাহ মুখ তুলি রায়, চাহ মুখ তুমি। ওগো নয়ন নাচনে নাচে, হিয়ার পুতুলি রাধে বিনোদিনী। ওগো নয়ন নয়ন নাচনে নাচে, হিয়ার পুতুলি রাধে বিনোদিনী। আচ্ছা দাদা, তুমি দেখো, আমার দিকে দেখো, আমার দিকে তাকাও, আমাকে দেখো। এই দেখো আমি যে কাপড়টা পরেছি, পীত পিন্ধন মোর তুয়া অভিলাষে। পীতাম্বর মোর তুয়া পদ বিলাসে। ওগো পীত পিন্ধন মোর তুয়া অভিলাষে। পীতাম্বর মোর তুয়া বিলাসে। আর পরানো চমকে যদি ছোড়ো নিঃশ্বাসে রাধে বিনোদিনী। চাহ মুখ তুলি রায়, চাহ মুখ তুলি, চাহ মুখ তুলি রাই, চাহ মুখ তুলি। এবার দেখুন বাবা ঠাকুর, আপনি আমাকে 5 টাকা দেন চাই 500 টাকা দেন, আমি আপনার বাড়িতে সাহায্য চাইতে গেলাম। আপনি যদি বলেন আপনি কোটি টাকার মালিক, আপনি বলেন হ্যাঁ এতে আছে, ওকে 10,000 টাকা দিয়ে হাঁটা, এখান থেকে হাঁটা, 10,000 টাকা দিয়ে দে। আপনি বলবেন বাবু আমার লাগবে না। আপনি 10 টাকা দিচ্ছেন কি 10,000 টাকা দিচ্ছেন এটা বড় কথা নয়, কেমন করে দিচ্ছেন এটা বড় কথা। কেমন করে দিচ্ছেন এটা বড় কথা। আপনি 1 টাকা দিয়ে আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ যদি করেন, আমার উচিত সেটাকে লক্ষ টাকা মনে করে আনন্দে গ্রহণ করা। আর আপনি লক্ষ টাকা দিচ্ছেন, ছুড়ে দিয়ে যদি চলে যান, তাহলে বাবা ওটা দান নয়, ওটা অপমান করা। তা গোবিন্দ কি বলছে? লেহ 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 রাই পরে মুরলি। আহা হলে হলে হরাই, হরে মুরলি, হলে হলে হরাই, হরে মুরলি। কিন্তু একটা কথা শোনো, আমি তোমাকে আমার হাতের বাঁশিটা দেব, সব থেকে প্রিয় জিনিসটা তোমাকে দেব, কিন্তু বিনিময়ে আমি হচ্ছি বৈশ্য জাতি, গরু চড়ানো আমার কাজ। তা আমি মাঠে ঘাটে গরু চড়াই, সারাদিন গরুর পেছনে ছুটতে হয়, পরিশ্রম করি, কিন্তু ওই গাভীকে আবার বাড়িতে নিয়ে গিয়ে সকালবেলায় দহন করা হয়। তাহলে আমিও কিছু নিই আর বিনিময়ে তাকে কিছু দিই। তা তোমাকে আমি বাঁশিটা দেব, তার বিনিময়ে তোমাকেও কিছু দিতে হবে। কি দিতে হবে? লেহ 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 রায় করে মুরলি। হলে হলে হরাই, হরে মুরলি। পরশিতে চাই তোমার চরণের ধুলি রাধে বিনোদিনী। ওগো পরশিতে চাহে মোর চরণের ধুলি রাধে বিনোদিনী। আচ্ছা রাধে, তুমি বলো, তোমাকে বলে করুণাময়ী, প্রেমময়ী, অথচ তোমার যদি করুণা না থাকে তোমাকে কেউ করুণাময়ী বলবে? যার টাকা আছে সে যদি 1 টাকাও না দেয় তাকে কেউ ধনী বলবে না। তাই গোবিন্দ বলছে এত ধনে ধনী যে সে কেন কৃপণ। এত ধনের ধনী যে সে কনে কৃপণ। ওগো রাধে গো, ওগো সে কেন কৃপণ। এত ধনের ধনী যে সে কেন কৃপণ। ওগো জ্ঞান দাসে কহে কেবা বুঝিবে মম রাধে বিনোদিনী। ওগো রাধে কহে বুঝিবে
বিনোদিনী হে চাহ মুখ তুলি আই চাহ মুখ তুলি বহিয়া নয়ন নাচনে নাচে হিয়ার পুতুলি রাধে বিনোদিনী ওগো প্রিয়া নয়ন নাচনে নাচে পরাণ হিয়ার পুতুলি রাধে বিনোদিনী কাজ হলো না, দানও হলো না, তাহলে এবার কি করা যায়? ভক্তিমতী মায়েরা ভগবান সব থেকে প্রিয় প্রিয় জিনিসটা দেব বলেছিল, তাতেও রাজি হলো না, তাকাচ্ছে না। তাহলে 3 নাম্বার পথ অবলম্বন করতে হবে, সাম দান এবার ক্রিয়া, কিছু কাজ করে দেখানো। অনেক সময় দেখবেন রাগারাগি হয়েছে কিন্তু এমন একটা ভালো কাজ করলো যে স্ত্রীর রাগ একবারে গলে জল হয়ে গেল। তা কি ভালো কাজ করে দেখানো যায়, কি ভালো কাজ করা যেতে পারে? গোবিন্দ চিন্তা করছে কি করা যায়, কি করলে রাধারানীর মান ভঙ্গ হবে। ভগবান মনে মনে চিন্তা করছে, তোরা দেখবি যদি আয়, তোরা দেখবি যদি আয়, দেখবি যদি আয় আয়, দেখবি যদি আয় আমাদের মান চণ্ডী রাধারানী মান করেছে, তাহলে আমি চণ্ডী পূজা করে এমন এমন মন্ত্র বলবো যে রাধারানীর মাথা একবারে ঘুরে যাবে। আমাকে সারা জীবন মাঠে ঘাটে গরু চড়াতে দেখেছে, হার হাট হার হাট এটাই শুনেছে, কিন্তু আমি যে মন্ত্র বলবো এটা শুনলে যদি অবাক হয়ে যায়, যদি রাগটা ভেঙে যায়, তাই বলছে দেখবি যদি আয়, তোরা দেখবি যদি আয়, তোরা দেখবি যদি আয় 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 মান চণ্ডীর পূজা হবে, দেখবি কি করাই মান চণ্ডীর পূজা হবে, শ্যামসী করাই তোরা দেখবি যদি আয়, তোরা দেখবি যদি আয় 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 দেখবি যদি আয়। এবার বড় বড় মন্ত্র বলছে, চণ্ডী পাঠ করছে, ললিতা গালে হাত দিয়ে ভাবছে, গালে হাত দিয়ে চিন্তা করছে, বিশাখা ভাবছে ওরে বাবা, যাকে সারা জীবন গরু চড়াতে দেখেছি সেই রাখাল ছেলে এত বড় বড় মন্ত্র বলছে, অবাক হয়ে যাচ্ছে। আর ভেতরে রাধারানীকে যে ইমপ্রেস করবার জন্য গোবিন্দ এত কায়দা করছে, আর রাধারানী শুধু সখীদেরকে ওকে বলে দে, ইশারা করছে ওকে বলে দে যে এখানে পাণ্ডিত্য ফলানোর জায়গা নেই, যদি পাণ্ডিত্য ফলাতে হয় এখান থেকে বেরিয়ে গিয়ে পাণ্ডিত্য ফলা। ভগবান দেখলেন এটাও কাজ হলো না, 3 নাম্বার ফেলিওর, একবারে ফেল হয়ে গেছে। তাহলে 4 নাম্বার হচ্ছে ক্রিয়া হলো না, এবার ভেদ। ভেদ মানে তোমার সঙ্গে আমার পার্থক্য। এবার গোবিন্দ বলছে শোনো রাধে, এই বৃন্দাবনে সবাই রাধে 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 কেন করে জানো? আমার জন্য। তোমাকে কেউ পুষতই না। তুমি যদি কংসের সহধর্মিণী হতে কেউ রাধা রাধা বলতো না। তুমি যদি পুতনার সঙ্গে থাকতে তোমাকে কেউ রাধা রাধা বলতো না, কিন্তু তুমি আমার সঙ্গে থাকো বলে তোমার এত গুরুত্ব, আমি তোমাকে ভালোবাসি বলে এত গুরুত্ব। অনেক সময় বাবাদের দেখবেন ঘরে ঝগড়া হয়, এখনকার দিনে আর চলবে না বাবা, এখন এসব কথা চলবে না। এখন বললেই সোজা একবারে কোর্টে গিয়ে ডিভোর্স। এখন সবকিছু বেড়ে গেছে। দেখুন, স্ত্রীর জন্মদিন আপনাকে মনে রাখতে হবে। আপনি হরিনাম ভুলে গেলে দুঃখ নেই, কিন্তু স্ত্রীর বার্থডে আপনাকে মনে রাখতে হবে। হরি বল, একটা কাপড় দিতে হবে, যে দিতে হবে আপনাকে বলতে, উইশ করতে হবে। তারপরে ছেলের জন্মদিন আছে, তারপরে আপনার বিবাহ বার্ষিকী আছে। এত কিছু আপনাকে মনে রাখতে হবে, এত গিফট এত কিছু দিচ্ছেন, কিন্তু তথাপিও দেখুন হরি বল কোর্টে ডিভোর্স শুধু বেড়েই যাচ্ছে। তাহলে এত কিছু আনন্দ এত দিন মনে রাখতে হচ্ছে, তথাপিও অশান্তি বেড়ে যাচ্ছে। আর আগেকার দিনে বাবা মার মধ্যে ঝগড়া হলে বলতো, আরে রাগা রাগা রাগা, তোমার বাবাকে আমি দয়া করে তোমাকে উদ্ধার করেছি বলে তুমি এই ঘরে এসেছো। হ্যাঁ, তোমার বাবার 14 পুরুষের ভাগ্য ভালো যে আমার মতো জামাই পেয়েছে। আগেকার দিনে বাবারা বলতেন, মনে পড়ে যাচ্ছে আপনাদের। হরি বল। কিন্তু এখন এসব বললে হবে না, সঙ্গে সঙ্গে ডিভোর্স সোজা। তাহলে এত কিছু বাড়লেও ভালোবাসাটা বাড়েনি বাবা। তা রাধারানীকে বলছে যে এই বৃন্দাবনে সবাই রাধা রাধা বলে আমার জন্য, আমি তোমাকে ভালোবাসি বলে সারা জগৎ তোমাকে গুরুত্ব দেয়।
এত কিছু বলছে, ভেদ করছে যে আমি পূজ্য, তুমি ত্যায্য। আমি পূজ্য, আমাকে সবাই সবাই জানে যে আমি কে। মিন কুরুম বরাহ আদি নৃসিংহ বামন অবতারে, মিন কুরুম বরাহ আদি নৃসিংহ বামন অবতারে, ওই না জানে বৃন্দাবনে তোহে কহিয়ারো বারো, ওই না জানে বৃন্দাবনে তোহে কহিয়ারো বারো, ওগো কই না জানে বৃন্দাবনে তোহে কহিয়ারো বারো, ওগো কই না জানে বৃন্দাবনে তোহে কহিয়ারো বারো। কি বলছে? সত্যযুগে 5 বার এসেছিলাম মীন রূপে। আমি মীন রূপে এসেছিলাম পৃথিবীকে উদ্ধার করবার জন্য। কুর্ম কচ্ছপ রূপ ধারণ করেছি সমুদ্র মন্থনের সময়। তুমি জানো না, কিন্তু আর 5টা লোককে জিজ্ঞাসা করো, বলবে। বরাহ রূপ ধারণ করে এই পৃথিবীকে উদ্ধার করেছিলাম, হিরণ্যাক্ষকে বধ করেছিলাম। স্ফটিক স্তম্ভের ভেতর থেকে প্রহ্লাদের মর্যাদা রক্ষা করবার জন্য, হিরণ্যকশিপুরকে বধ করবার জন্য আমি এসেছিলাম নৃসিংহ হয়ে। তাহলে তুমি আমার কথা, আমি কে তুমি সামান্য মনে করো না। পরশুরাম অবতারে ক্ষত্রিয় নিধন করি, পরশুরাম অবতারে ক্ষত্রিয় নিধন করি, এবারে রাবণকে বধ করবার লাগি রামচন্দ্র রূপ ধরি, ওগো রাবণকে বধ করবার লাগি রামচন্দ্র রূপ ধরি। ক্ষত্রিয়কে বধ করবার জন্য 21 বার ক্ষত্রিয় নিধন করেছি পরশুরাম অবতারে। রাবণকে বধ করেছি। রাবণ ছিল ব্রাহ্মণ, পুলস্ত ঋষির নাতি, ব্রাহ্মণ বাড়ির ছেলে। ব্রাহ্মণ হলেও আমার কাছে ক্ষমা নেই। আমি ব্রাহ্মণকে বধ করেছি, সেটা হচ্ছে রাবণ, বিশ্বশ্রবা মুনির পুত্র, বেদজ্ঞ ব্রাহ্মণ। অহংকার ছিল বলে আমি তাকে বিনাশ করেছি। আমি ক্ষত্রিয় যদি অহংকার করে যে আমরা বিরাট ব্যাপার, তাহলে পরশুরাম অবতারে 21 বার ক্ষত্রিয় নিধন করেছি। তুমি আমাকে বুঝতে পারছো না? হরি বল, রাধে রাধে। রাধারানী বললেন, তোমার যখন এত বড় প্রতাপ, তা তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? যে তোমাকে পুজো করবে তুমি তার কাছে যাও। এ তো মহা মুশকিল। গোবিন্দ দেখলেন এটাও হলো না, এটাও ফেল। তাহলে এবার বাকি পদ্ধতিটা কি আছে? 1 নম্বর হরি বল পদ্ধতি এবার হচ্ছে নতি। নতি মানে মাথাটা নত করা। মাথা নত অনেক সময় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হচ্ছে, খুব ঝগড়া, তুমুল ঝগড়া। স্বামী যদি হঠাৎ করে বইয়ের কাছে গিয়ে তার পা দুটো ধরে বলে, ওগো তুমি আমাকে ক্ষমা করো, তোমার সঙ্গে আমি চিৎকার করে পাচ্ছি না, দেখবেন স্ত্রী বলবে, আরে আরে করছো কি করছো কি করছো কি, দেখবেন মান অনেক সময় চলে যায়। তা গোবিন্দ কি করছে? গোবিন্দ রাধারানীর কাছে গিয়ে হাত জোড় করে বলছেন। এবার কি বলবে দেখুন, আপনারা সকলে শুনেছেন। বাদাসি যদি কিঞ্চিদপি দন্তরুচি কৌমুদি, বাদাসি যদি কিঞ্চিদপি দন্তরুচি কৌমুদি, হরতি দর তিমিরমতি ঘোরং জয় রাধে, হরতি ধর তিমিরমতি ঘোরং ওগো রাধে, হরতি দর তিমিরমতি ঘোরং জয় রাধে, দর তিমিরমতি ঘোরং ওগো রাধে, সুরত ধার শ্রীধরে তব বদন চন্দ্রমা সুরত ধার ধরশীল হবে, ওগো তব বদন চন্দ্রমা রচয়তি নয়ন চকরং জয় রাধে, রচয়তি নয়ন চকরং ওগো রাধে, সপতি মদনানল দহতি মম মানস। বলছেন গোবিন্দ, রাধে তুমি একবার আমার দিকে তাকিয়ে আমাকে তুমি বকো,
আমি তোমাকে বারণ করব না। আমাকে তুমি অপমান করো, আমি তাও বারণ করব না। তুমি একবার যদি আমার দিকে তাকিয়ে বদর্শী যদি কিঞ্চিদপি, বদর্শী মানে বলো, কিঞ্চিত মানে একটু, অপি মানে ও, যদি একটুও বলো, তাহলে তোমার যে কথা বললেই প্রথমে কি দেখা যাবে না, কথা বললে দাঁত দেখা যাবে। তোমার দাঁতগুলো হচ্ছে চাঁদের মতো। বদর্শী যদি কিঞ্চিদপি দন্ত রুচি কৌমুদী, চাঁদের কিরণকে বলে কৌমুদী। তুমি হেসে যদি আমার সঙ্গে একবার কথা বলো, তোমার দাঁতের কিরণে ছটাতে আমার যে ভয়ের অন্ধকার, আমার যে ভেতরে ভয়, তুমি যে আমাকে ত্যাগ করছো, এই ভয়ে এই অন্ধকারটা দূরে চলে যাবে যদি তুমি একবার আমার সঙ্গে কথা বলো। হরি হরি বল। বলি কিঞ্চিত মাত্র বলো কথা, কিঞ্চিত মাত্র বলো কথা, ওগো দূরে যাবে মনের ব্যথা, কিঞ্চিত মাত্র বলো কথা, ওগো দূরে যাবে মনের ব্যথা, কিঞ্চিত মাত্র বলো কথা, দূরে যাবে মনের ব্যথা, কিঞ্চিত মাত্র বলো কথা। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ ব্রহ্মানন্দে। হরি হরি বল। अरे वृंदावन जाऊंगी सखी, वृंदावन जाऊंगी। মায়েরা তালে তালে একটু তালি দিতে হবে মা। হ্যাঁ, আজকে একাদশী, অধিক মাসের একাদশী, গোটা বছরের একাদশীর থেকে আজকের সব থেকে গুরুত্ব অধিক মাসের একাদশী। একাদশী মহাত্মে বলছেন যে আজকের দিনে একাদশী যিনি ব্রত পালন করেছেন তিনি মহাভাগ্যবান, মহাভাগ্যবান। আজকের এই একটা দিনে যদি আপনি হরিনাম করতে পারেন, সারা বছরে আপনি যত অজান্তে ভুল করেছেন ভগবান তা সব ক্ষমা করে দেবে। হরি বল। ओ मेरे उठे बिरह की पीर सखी, वृंदावन जाऊंगी। उलूध्वनि। ओ मेरे उठे, ओ मेरे उठे, ओ मेरे उठे बिरह की तीर सखी, वृंदावन जाऊंगी। ओ मेरे उठे बिरह की तीर सखी, वृंदावन जाऊंगी। वृंदावन जाऊंगी सखी, वृंदावन जाऊंगी। वृंदावन जाऊंगी सखी, वृंदावन जाऊंगी। ओ मेरे उठे, ओ मेरे उठे, ओ मेरे उठे बिरह की तीर सखी, वृंदावन जाऊंगी। ओ मेरे उठे बिरह की तीर सखी, वृंदावन जाऊंगी। मैंने छोड़ दिया सब भोजन पानी तेरी विरह में। मैंने छोड़ दिया सब भोजन पानी तेरी विरह में। ओ मैंने छोड़ दिया सब भोजन पानी तेरी विरह में। ओ मैंने छोड़ दिया सब भोजन पानी तेरी विरह में। ओ मेरे उठे, मेरे उठे, ओ मेरे उठे विरह की पीर सखी, दावन जाऊंगी। ओ मेरे उठे, ओ मेरे उठे, ओ मेरे उठे विरह की तीर सखी, वृंदावन जाऊंगी। मेरे उठे विरह की तीर सखी, वृंदावन जाऊंगी। बोलो राधे 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 राधे। राधे 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 वृंदावन में, राधे राधे गोवर्धन में, राधे राधे अरमान गली में, राधे राधे दान गली में, राधे राधे कैसी घट में, राधे राधे बंसीबंद में, राधे राधे वो जामट तट में, राधे राधे वो श्यामा प्यारी, राधे राधे वो राज दुलारी, राधे राधे हमारी प्यारी, राधे राधे अरे सबकी प्यारी, राधे राधे वो न्यारी न्यारी, राधे राधे वो राधे राधे, राधे राधे वो तरस दिखा दे, राधे राधे तरस दिखा दे, राधे 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 बरसाने वाली राधे, राधे 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 बरसाने वाली राधे, राधे
এখনো বাকি আছে, আর একটা হলেই এরই বল। যদি এই 7টাতে কাজ না হয় তাহলে জানবেন আপনার ডিভোর্স অনিবার্য হবে। তাহলে 6 নম্বর হচ্ছে কি না, উপেক্ষা। উপেক্ষা মানে কোনো কথা বলবো না। দেখবেন স্বামী স্ত্রী ঝগড়া হয়েছে, দুজনেই কথা বন্ধ করে দিয়েছে। এবার কথা বন্ধ করে দিয়েছে, 3 দিন হয়ে গেছে, 4 দিন হয়ে গেছে, কেউ কারোর সঙ্গে কথা বলছে না। তখন স্ত্রী দেখবেন ছেলেকে, হ্যাঁ এদিকে আয়, তোর বাবাকে বল খেয়ে নিতে বল, 4 দিন ধরে কিছু খাইনি, অসুস্থ হলে আমাকেই দেখতে হবে। এই তখনই জানবেন যে হালকা হচ্ছে আর কি, তাহলে জানবেন ডিভোর্স হচ্ছে না। ভক্তিমতী মায়েরা, শ্রদ্ধেয় বাবা ঠাকুর, রাধারানীর এখন গোবিন্দ চিন্তা করছে যে উপেক্ষা, আমাকে উপেক্ষা করতে হবে। দেখলেন এত কিছু করেও যখন হলো না, ভগবান কুঞ্জ ছেড়ে ধীরে ধীরে বেরিয়ে গেলেন। আর যেই কুঞ্জ ছেড়ে তিনি বেরিয়ে যাবে, মান আর থাকবে না, রাধারানীর মান চলে গেল। তত্ত্বদর্শী মহাজন বলছেন, এই হৃদয় কুঞ্জ ছেড়ে, এই দেহটা ছেড়ে যখনই গোবিন্দ চলে যাবে, এই দেহটার আর কোনো মান থাকবে না। তাই রাধারানী বলছে, ওরে মরমিয়া সখী রে, সখী রে, অহেরি বগতি প্রেমনা স্বভাব কুটিলা ভবেত। আমি ভেবেছিলাম গোবিন্দ একাই আমার, একাই আমার, কিন্তু মান করে দেখলাম তা নয়, তা নয়। মান করে দেখলাম এই যে গোবিন্দ যে চলে গেল, আমার অবস্থা, ওরে ও সিদতি সখী মম হৃদয় ধীর অয় ওই আমি মোলাম মোলাম, এখন আমার প্রাণ যায় গো সিদতি সখী মম। আমি তোদের হাতে ধরছি, আমি তোদের পায়ে পড়ছি, এমন হরিহারানো মানামিয়া করব না, না করব না সখী। আমি তোদের হাতে ধরছি আর পায়ে পড়ছি, তোরাই আমার কৃষ্ণ ধনেকে এনে দিয়ে আমায় বাঁচা রে। কৃষ্ণ ধনে এনে দিয়ে কেউ আমায় বাঁচা রে। আমি তোদের কাছে শপথ করে বলছি, এমন হরিহারানো না, না করব না সখী, তোরা আমার বাঁচা। প্রাণ কৃষ্ণ প্রাণ সখী, আমি তোদের হাতে ধরছি, আমায় বাঁচা। বাঁচা রে প্রাণ কৃষ্ণ দিয়ে, সখী আমায় বাঁচা। বাঁচা রে প্রাণ কৃষ্ণ দিয়ে, সখী তোরা বাঁচা। বাঁচা রে প্রাণ কৃষ্ণ দিয়ে, সখী তোরা বাঁচা।
কৃষ্ণ দিয়ে সখী তোরা বাঁচা বাঁচা রে প্রাণ 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 কৃষ্ণ দিয়ে তোরা বাঁচা বাঁচা রে প্রাণ কৃষ্ণ দিয়ে সখী তোরা বাঁচা বাঁচা রে প্রাণ কৃষ্ণ দিয়ে সখী তোরা বাঁচা বাঁচা রে প্রাণ কৃষ্ণ দিয়ে সখী তোরা বাঁচা সিদতি সথি মম হৃদয় মধিরং যদ ভজ মিহ নহি গোকিল বীরম। হরি বল, রাধে রাধে। এবার তুই কাঁদলে হবে। তোকে তখন কতবার বলেছিলাম, আমি বলি পানে 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 পানে। একটা কথা যদি তিনবার বলি তাহলে জানবি তার গুরুত্ব আছে। পানে 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 পানে। তোকে বোঝাতে চেয়েছিলাম যে হে রাধে, একবার গোবিন্দের পানের চেয়ে টাকা। একটা পানে মানে তোকে বলেছিলাম যে টাকা, একটা পানে মানে তোর চরণের তলায় গোবিন্দ বসে আছে, তুই তোর পাটা সরা, পানে। আর একটা পানে মানে হরি বলে গোবিন্দের নয়ন পানে তোকে তাকাতে বলেছি। তো তখন তুই আমাদের কথা শুনলি না। যদ ভজ মিহ নহি গোকুল বীরম না কর নয়মপি সুহৃদুপদেশম সুহৃদুপদেশম মাধব চাটুপ টলমপিলেশম মাধব চাটুপ টলম। বলি কত ভাবে সেধে গেল, কত ভাবে সেধে গেল, কত ভাবে সেধে গেল। একবার ফিরে চাইলি না রাই কত ভাবে, ওগো একবার ফিরে চাইলি না রাই কত ভাবে সেধে গেল। মাধব চাটুপ টলমপিলেশম। যেই চলে গেছে রাধারানী বলছে তোরা আমার গোবিন্দকে এনে দে, আমার গোবিন্দকে এনে দে, নইলে আমি প্রাণে বাঁচবো না। তোদের হাতে ধরছি, পায়ে ধরছি, আমার গোবিন্দকে তোরা এনে দে। বলে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কাঁদিস না। তুই যখন নিজের ভুল বুঝতে পেরেছিস তখন বিশাখা বলছে তুই কাঁদিস না, দেখছি কি ব্যবস্থা করা যেতে পারে, তুই কাঁদিস না রাই, একটু ধৈর্য ধর, একটু ধৈর্য ধর, আমি তোর গোবিন্দকে এনে দিচ্ছি। এই বলে জিতি কুঞ্জর গতি মন্থর, জিতি কুঞ্জর গতি মন্থর, চলত সবর নারী, জিতি কুঞ্জর গতি মন্থর, চলত সবর নারী। বংশী বট যা বট তট বনহি বনহেরি, ওগো বংশী বট যা বট তট বনহু বনহু হেরি, বংশী বট যা বট তট বনহু বনহু হেরি। এদিকেও নেই এদিকেও নেই, গেল কোথায়? মদন কুণ্ড শ্যাম কুণ্ড, মদন কুণ্ড শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড তীরে, ওগো মদন কুণ্ড শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড তীরে। সব জায়গা দেখছি গোবিন্দকে পাচ্ছি না, কোথায় গেছে? দেখে শ্রীদাম সুদাম মধুমঙ্গল দেখত বলবীরে, শ্রীরাম সুন্দর মধুমঙ্গল দেখত বলবীরে, শ্রীরাম সুন্দর মধুমঙ্গল দেখত বলবীরে। শ্রীদাম সুদাম সবাই আছে, একটা জায়গা দেখা হয়নি। যমুনা কুলে নিপহি মূলে লৌটাতা বনমারি, ওগো চন্দ্রশেখর ধুলি ধূসর কহয়ে প্যারি প্যারি। ধুলায় গড়াগড়ি দিয়ে রাধা নাম লিখছে আর গড়াগড়ি দিয়ে কাঁদছে। বিশাখাকে বলেছে রাধারানী দেখিস
আমার মানের যেন মান থাকে, তোকে সেটা লক্ষ্য রাখতে হবে। তোকে সেই কথাটা লক্ষ্য রাখতে হবে, আমার মান যেন থাকে, আর আমার গোবিন্দের সঙ্গে যাতে আমার মিলন হয় তার ব্যবস্থা তোকে করতে হবে। হরি বলে রাধে রাধে। আমার মানের মান থাকে আর আমার প্রেস্টিজ যাতে থেকে যায়, সোজা কথা। তা ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখন আপনারা জানেন যে জগতে নারীর মান, তোরা মান আর না মান। এ জগতে নারীর মান, তোরা মান আর না মান। আপনি ট্রেনে যাবেন, বাসে যাবেন, হরি বল, হাজার লক্ষ লোক থাকতে পারে, যদি লেডিস দাঁড়িয়ে থাকে আপনাকে উঠে যেতে হবে। লেডিস জেন্টসের চেয়ারেও বসতে পারে, লেডিসের চেয়ারে কিন্তু আপনি বসতে পারবেন না। কোন মহিলা আজ পর্যন্ত বধূ নির্যাতন অনেক অনেক কেস ফাইল হয়েছে, কিন্তু পুরুষ নির্যাতন, বউরা কি কম নির্যাতন করে স্বামীর ওপরে? কিন্তু সহজে কেস হয় না। যদিও আমি এটার পক্ষপাতী নই, হ্যাঁ হরি বল, অনেক সময় বেশিরভাগ মেয়েরাই বেশি অত্যাচার করে। আমি মেয়ে হয়ে বলছি, তবে মায়েরা যারা আছেন আমাকে কীর্তনের শেষে মারবেন না। আমি 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 নিজে থেকে আমি আমার চোখের সামনে অনেক দেখেছি, তো ভীষণ ডেঞ্জারাস মহিলা বেশিরভাগ, কারণ তারা সব জায়গায় ছাড় পেয়ে যাচ্ছে, অহংকারটা বেড়ে যাচ্ছে। এখন তো আবার রাধে রাধে, লক্ষ্মীর ভান্ডার, বুঝতেই পাচ্ছেন, নিজেকে হাই স্কুলের মাস্টারের থেকেও বেশি কিছু মনে করছে। হ্যাঁ, অন্নপূর্ণা ভান্ডার, হরি বল মাগো। এবার কবে আপনাদের শিবের ভান্ডার হবে ওই অপেক্ষায় আছে। হরি বল। তা শিবের ভান্ডার মনে হয় হবে না, কারণ বাবা ভোলেনাথ তো তিনি সর্বত্যাগী। হ্যাঁ, নারায়ণ, হ্যাঁ, বার্ধক্য, হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু বার্ধক্য তো মেয়েরাও হয়, ছেলেরাই তো শুধু বুড়ো হয় না, একটাই পাবে। হ্যাঁ সেটা জানি, হরি বল। আপনি বাবা অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছেন। জয় নিতাই, জয় রাধে। একবার সবাই মিলে বলো রাধা রানী কি বলেন। আমার মান যেন, মানের যেন মান থাকে, তাহলে তুই সেই দিকটা তোকে লক্ষ্য করতে হবে। ওরাই কিশোরী গো রাধে, ওরাই কিশোরী, ওগো নারীর তো মান ভালো নয়, ওরাই কিশোরী। নারীরা তো মন ভালো নয়, ওরাই কিশোরী। আর নারীরা তো মন ভালো নয়, ওরাই কিশোরী। বলে যার মানে মান, যার মানে মান, তোমরা করো তার অপমান। মানে নির্মাণ করলি মানিনি, ওরাই কিশোরী। ওগো নারীর তো মান ভালো নয়, ওরাই কিশোরী। ওগো নারীরা তো মন ভালো নয়, ওরাই কিশোরী। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ও মা কি কথা বলছে দেখুন। একজন ভদ্রলোক ছিল, তার নাম ছিল দানচন্দ্র। আর দানচন্দ্র জীবনে 1 টাকা কোনোদিন দান করেনি, কোনোদিন কোনো সাধুগুরু ভক্ত বৈষ্ণবকে কখনো সেবা দেননি, কখনো কোনো ধর্মীয় মন্দিরে গিয়ে কোনো দান করেনি। অথচ তার বাবা মা নাম রেখেছে দানচন্দ্র। সেই দানচন্দ্রের স্ত্রী রেগে গিয়ে বলছে, দেখবেন বউ যা বলবে তাকে তা শুনতে হবে, নইলে কুরুক্ষেত্র হবে। বললেন, হ্যাঁ গো ও স্বামী, 75 বছর বয়স হয়ে গেছে, তার জীবনে কখনো গঙ্গা স্নান করনি, এত সামনে গঙ্গা একটু ডুব দিয়ে আসতে পারো না? আর দানচন্দ্র গঙ্গায় যায় না, কারণ গঙ্গার ঘাটে গেলে ওখানে ব্রাহ্মণ থাকে, গঙ্গা পুজো করাবে, আচমন করাবে, দক্ষিণা দিতে হবে। এই দক্ষিণা দেওয়ার ভয়ে সে জীবনে গঙ্গায় স্নান করেনি। এখন স্ত্রী যখন বারবার বলছে, বললো ঠিক আছে কাল সকালে চলে যাব। স্ত্রী বলল 2-3 কিলোমিটার দূরে তুমি টোটো ভাড়া করে যাও, বলে যেতে 10 আসতে 10-20 টাকা খরচা হবে, আমি হেঁটে হেঁটে যাব। হেঁটে ভোরবেলায় পৌঁছে গেছে গঙ্গার ঘাটে। এমন একটা ঘাটে স্নান করব যে ঘাটে কোনো ব্রাহ্মণ থাকবে না, আর খুঁজে পেয়েছে যে ঘাটে মোড়া পড়াইবে।
মোড়া পোড়ানোর ঘাটে গিয়ে দুটো ডুব দিয়েছে, ভাবছে 3 নাম্বার ডুব দিয়ে 1 টাকাও খরচা হবে না, আমি বেঁচে গেছি, ঘর চলে যাব। এই 3 নাম্বার ডুব দিয়ে যাই উঠছে, এদিকে ভগবান অন্তর্যামী হরি তিনি ব্রাহ্মণ সেজে এসে হাতটা পেতেছে, যজমান কি জয় হোক। দানচন্দ্র বললেন, কে আপনি? ভগবান বলছে, আমি ব্রাহ্মণ, এখানে মাঝে মাঝে আসি, এই ঘাটে মাঝে মাঝে আসি। অনেক ভদ্রলোক থাকে, কেউ আমাকে 1 বছরের খাবারের টাকা দেন, কেউ আমাকে 6 মাসের খাবারের টাকা দেন, তা আপনি আমাকে কত দেবেন বলুন? দানচন্দ্র বলছে, তুমি কি ভেবেছো 6 মাসের খাবারের টাকা দেব? ভগবান বললে 3 মাসের দেন। দানচন্দ্র বলছে, 3 মাস তো দূরের কথা, 1 মাসের দেব না। ভগবান বললেন 15 দিনের দেন। দানচন্দ্র বলছে 15 দিন তো দূরের কথা, 1 সপ্তাহের দেব না। ভগবান বললেন তাহলে 1 দিনের দেন। দানচন্দ্র বলছে 1 দিন তো দূরের কথা, 1 বেলার খাবারের টাকা দেব না। তা ভগবান বলল কিছু একটা দেন। দানচন্দ্র বললেন ঠিক আছে, আপনি যখন চাইছেন 1 টাকা আপনাকে দেব। তা ভগবান বলল ঠিক আছে, আমি আমার ঠাকুর দাদার জন্মে এরকম কৃপণ দেখিনি, তা 1 টাকাও যদি আদায় করতে পারি তা 1 টাকাই দেন। দানচন্দ্র বলছে আমি স্নান করতে এসেছি, টাকা নিয়ে আসিনি, 1 টাকা ধার থাকবে। 10 কিলোমিটার দূরে আমার বাড়ি, তুমি যদি কখনো আমার বাড়ি যেতে পারো ঠিকানা বলে দিচ্ছি, 1 টাকা দিয়ে দেবো। বলে দিয়ে মনে মনে ভাবছে এত দূর রাস্তায় 1 টাকার জন্য কেউ কি হাঁটবে, আমার 1 টাকা বেঁচে গেছে। দানচন্দ্র বাড়ি চলে এসেছে। ঠিক তার পরের দিন সকালবেলায় ভগবান গিয়ে তার অ্যাড্রেস ধরে দরজায় ঠক ঠক করছে। দানচন্দ্র তার স্ত্রীকে বলছে, দেখ তো কে এসেছে, দেখ তো। গিন্নি এসে দরজা খুলেছে। কে আপনি? ভগবান বললেন, আমি ব্রাহ্মণ, আপনার স্বামী আমার যজমান, যান আপনার স্বামীকে গিয়ে বলুন কালকের 1 টাকাটা শোধ করে দিতে। গিন্নি রেগে রেগে স্বামীর কাছে দাঁড়িয়েছে, এই যে ঘাটের বড় স্বামী, বলি তুমি 1 টাকাও দিতে পারো না, তা তুই কি করে জানলি 1 টাকা পাবে? বললাম এই ব্রাহ্মণ চলে এসেছে। দানচন্দ্র বলছে, আমি আমার বাবার জন্মে এরকম ব্রাহ্মণ দেখিনি, 1 টাকার জন্য 10 কিলোমিটার হেঁটে এসেছে, আবার 10 কিলোমিটার যাবে। তা যা ওনাকে গিয়ে বলে দে আমার শরীর খারাপ, যা, আজকে হবে না, যা গিয়ে বলে দে। গিন্নি এসে সামনে বেরিয়ে বলছে, কিছু মনে করবেন না, এক্ষুনি স্বামীর ব্লাড প্রেশার বেড়ে গেছে। ভগবান বললেন, তুমি পাতায় চললে আমি শিরাই চলবো। তা ঠিক আছে, শরীর থাকলে তো খারাপ হবেই মা, আপনার স্বামীর হঠাৎ করে শরীর খারাপ, তা জান আপনার স্বামীকে গিয়ে বলুন যতদিন উনি ভালো না থাকবে আপনার ঘরেই থাকবে। আপনি চাল দেবেন, আপনি ডাল দেবেন, আপনি ঘি দেবেন, আপনি নুন দেবেন, আপনি চিনি দেবেন, আমি রান্না করে ভোগ লাগাবো আর ভোগ লাগিয়ে সেবা করব। যান আপনার স্বামীকে নিশ্চিন্ত থাকতে বলুন, যতদিন ভালো না থাকবে হবে আমি ততদিন থাকবো। গিন্নি এসে চুপি চুপি স্বামীকে বলছে, ওগো স্বামী, ঝামেলা হাঁটিয়ে দাও, 1 টাকা দিয়ে দাও, ঝামেলা হাঁটাও, 1 টাকা দিয়ে দাও। হরি বল, একবারে লেঠা চুকিয়ে দাও। ও বলছে যতদিন তুমি ভালো না হবে আমাদের ঘরে থাকবে। তা স্বামী বলল ঠিক আছে, একবারে লেঠা চুকিয়ে দে, গিয়ে বলে দে স্বামী এক্ষুনি মারা গেল, এক্ষুনি গিয়ে বলে দে স্বামী এক্ষুনি মারা গেল, যা গিয়ে বলে দে। হরি বল, রাধে রাধে। এখন যেই বলেছে মারা গেছে, গিন্নি এবার কেঁদে কেঁদে বলছে, ও মা গো, ও মা, সর্বনাশ হয়েছে গো। কাঞ্চন ভগবান বললেন, কি ব্যাপার, কি হয়েছে? একবারে কেঁদে 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 বলছে, আমার স্বামী এক্ষুনি দানচন্দ্র হার্ট ফেল করে মারা গেছে। ভগবান বলে, ও মা গো, ঠাকুর দাদার জন্মে এরকম কৃপণ দেখিনি। তা ভগবানও বলছে আমি ছাড়বো না, ঠিক আছে আপনার স্বামী মারা গেছে, গোটা পাড়ার লোককে ডেকে দিয়েছেন ভগবান। পাড়ার লোক জানে কিরকম কৃপণ, দড়ি কলসি বাঁশ টাঁশ নিয়ে বিছানা রেডি হয়ে গেছে। এবার গিন্নি বলছে, দেখো ভালো যদি চাও 1 টাকা ওকে দিয়ে দাও। স্বামী বলছে 1 টাকা দেবো মানে রামদেব বাবাজির কাছে টিভিতে আমি ব্যায়াম দেখেছি, নিঃশ্বাস বন্ধ করে থাকবো, কিন্তু আমি 1 টাকা দেবো না। এবার দম বন্ধ করে আছে, পাড়ার লোক সব বডিটাকে তুলছে, বাঁশের দোলায় যেই তুলেছে স্ত্রী আর থাকতে পারছে না, এবার চিৎকার করছে, ওগো আমার স্বামী মরেনি গো। এবার যে মারা গেছে যে বাড়িতে, দেখবেন সেই বাড়ির লোকজন বলে, না তুমি ওঠো বাবা, তুমি মরনি বাবা, তুমি ওঠো, তুমি ওঠো, তুমি কথা বলো। এখন গিন্নিও বলছে আমার স্বামী মরেনি, আর পাড়ার দিদিরা তখন পিঠে হাত বোলাচ্ছে, কাঁদিস নি দিদি, স্বামী কি আর সারা জীবন থাকে, কাঁদিস নি। তার পিঠে হাত বোলাচ্ছে, আর সে সত্যি বলছে আমার স্বামী মরেনি। বডিটাকে কাঁধে করে নিয়ে যাচ্ছে, ভগবান ভাবছে শ্মশান পর্যন্ত যাই, যদি 1 টাকা বার করতে পারি। ভগবানও শ্মশানে যাচ্ছে।
এখন বলো হরি হরি বল বলতে বলতে শ্মশানে এসে চিতা রেডি হয়ে গেছে, এবার বডিটাকে তুলেও দিয়েছে, এবার মাচিসটা জ্বালাবে। ভগবান ভাবছে 1 টাকার জন্য এত বড় কৃপণ বেটা পুড়ে মরবে, তবু 1 টাকা দেবে না। ভগবান তখন তাড়াহুড়ো করে ছুটে এসে কানের কাছে বলছে, দানচন্দ্র, আমি বৈকুণ্ঠেশ্বর হরি, বলো তুমি আমার কাছে কি চাও? আমি বৈকুণ্ঠেশ্বর হরি, তুমি আমার কাছে বলো কি চাও? দানচন্দ্র কানে কানে বলছে, কালকে যে 1 টাকাটা পেতে ওটা কোনো রকমে ছেড়ে দাও। হরি বলে রাধে রাধে। তার দেখে যেন দানচন্দ্র নামটা দিলে কি হবে, জীবনে 1 টাকা দেয়নি। তার রাধারানীকে বলছে, তুই করুণাময়ী, তুই যদি করুণা না করলি তোকে জগতে করুণা কে বলবে, তুই করুণাময়ী। এখন গোবিন্দ চিন্তা করছে, রাধে রাধে, রাধারানীর নাম লিখছে। বিশাখাকে দেখতে পেয়ে বলছে, মনে হয় আমাকে নিতে এসেছে, আমাকে নিতে এসেছে। সঙ্গে সঙ্গে গোবিন্দ ধুলা ঝেড়ে উঠছে। বিশাখা বলছে, তোমাকে নিতে আসিনি, আমি তোমায় নিতে আসি নাই। তোমায় নিতে আসি নাই, ওগো ধুলা ঝেড়ে উঠছো কেন? তোমায় নিতে আসি নাই, ধুলা ঝেড়ে উঠছো কিষান, তোমায় নিতে আসি নাই, ধুলা ঝেড়ে বসছো কিষান, তোমায় নিতে আসি নাই। গোবিন্দ বলছে, বিশাখা, তুমি আমার রাধারানীর সঙ্গে আমাকে মিলন করিয়ে দাও। বিশাখা বলছে, শোনো গোবিন্দ, 6 নম্বর পদ্ধতি তুমি অবলম্বন করেছো, 7 নম্বর পদ্ধতি বলে দিচ্ছি। সেটা হচ্ছে কি, উপেক্ষা। হরি বল করেছো, 6টা করেছো। এবার তোমাকে হঠাৎ করে এমন একটা কথা বলতে হবে যাতে রাধারানীর মান এক কথায় ভেঙে যাবে। তো বললো ঠিক আছে, যার নাম হচ্ছে রসান্তর, রসের অন্তর। হঠাৎ করে এমন একটা রস তৈরি করবে যাতে রাধারানী মান ধরে রাখতে না পারে। এখন গোবিন্দ ফিরে এসেছে, সখীগণ বলছে, রাধে ওই দেখ তোর গোবিন্দ ফিরে এসেছে। গোবিন্দের সঙ্গে রাধারানীকে যেই দেখেছে, আবার রাধারানীর অন্যদিকে উল্টো দিকে মুখ ঘুরিয়ে বসে আছে। গোবিন্দ একটু দূরে বসে বারবার হাতটা দেখছে, বারবার হাতটাকে দেখছে, আর একবার করে হাতটা নামাচ্ছে, আবার হাতটা দেখছে, আবার হাতটা নামাচ্ছে। রাই করল জব গাঢ় হিমান, রাই করল জব গাঢ় মাধব, রাই করল জব গাঢ় মাধব। আর অবিদূরে বৈঠল নাগর কান, অবদূরে বৈঠল নাগর কান, অবদূরে বৈঠল নাগর কান, অবদূরে বৈঠল নাগর কান। একটু দূরে বসে বারবার হাতটার দিকে তাকাচ্ছে, আর বারবার তাকাচ্ছে, আর মন একবারে মুখ শুকনো করে নিয়েছে। নিজ কর তলপেখি অবনত মাথ, নিজ কর অবদেখি অবনত মাথ, নিজ কর তব দেখি অবনত মাথ। ললিতা সম্বন্ধী কহত কিছু বাত, ললিতা সম্বন্ধী কহত কিছু বাত, ললিতা সম্বন্ধী কহত কিছু বাত। রাধারানীকে শুনিয়ে শুনিয়ে গোবিন্দ বলছে ললিতাকে লক্ষ্য করি যে আমি আর বেশি দিন বাঁচব না। আমার হাতের রেখা একজন জ্যোতিষী দেখেছে, দেখে বলেছে আমি আর বেশি দিন বাঁচব না আর কি। তা তোমাদের রাধারানী তো আমার সঙ্গে কথা বললো না, এত পদ্ধতি অবলম্বন করলাম, কথা বললো না, ঠিক আছে। ভেবেছিলাম আর তো বেশি দিন থাকবো না, তার রাগ ঝগড়া ঝাঁটি রেখে লাভ নেই, তাই এসেছিলাম। যাক, জ্যোতিষী বলেছে আমি আর বেশি দিন বাঁচবো না। যেই এ কথাটা শুনেছে, দেখুন একটা আলাদা রস, রসান্তর, 7 নম্বর পদ্ধতি। যেই এই রসটা সৃষ্টি করেছে, বলছে আমি আর বাঁচবো না, সঙ্গে সঙ্গে রাধারানীর কানে কথাটা গেছে। রাধারানী ছুটে এসেছে, আর ছুটে এসে গোবিন্দের হাতটা ধরছে। দেখি 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 তোমাকে কোন জ্যোতিষী বলেছে, কোন জ্যোতিষী বলেছে যে তুমি আর বেশি দিন বাঁচবে না? লাখ বরিখয়ব জিয়বি কান, লাখ বিরখয়াদি জিনক বাত, ওগো লাখ বরিখয়ব জিয়বি কান, লাখ বিরখয়াদি জিনক কান। 1 লক্ষ বছর তুমি থাকবে। কে বলেছে? কোন জ্যোতিষী বলেছে? তাকে ধরে নিয়ে এসো।
গোবিন্দ তোমার বলেছি যে তোমার পরমায়ু মাত্র 2 দিন 4, আমি তোমাকে বলছি মধু পরমায়ু তোমার দিনুদান। মধু পরমায়ু তোমার বিনোদন, মধু পরমায়ু তোমার বিনোদন। আমার পরমায়ু আমি তোমাকে দিলাম। এই বলে গোবিন্দকে বুকে জড়িয়ে ধরলেন রাধারানী। ভাঙল টুটল মন মঞ্জন ভঙ্গল ভোর, আর এ রাধা মোহন দাসের সুখের নাই ও সুখে নাহি আহা। ও। যেই দুর্জয়মান ভেঙে গেল, রাধা গোবিন্দ দুজন দুজনকে জড়িয়ে ধরলেন। সখীগণ সবাই উলুধ্বনি হরিধ্বনি, তারাও ধন্য, তাদের জীবন ধন্য। তারাও ধন্য, তাদের জীবন ধন্য। ও যে চরণ তলাই যে জন আশ্রয় পাবে, ওগো তারাই ধন্য, তাদের জীবন ধন্য। চরণ তলায় যেজন আশ্রয় লবে, বলি তারাও ধন্য, তাদের জীবন ধন্য। ধন্য। ওই চরণ তলাই বসে আশ্রয় পাবে। হা গোবিন্দ তোমার হলাম বলে, চরণ তলায় বসে আশ্রয় পাবে। গোবিন্দ তোমার হলাম বলে, ওগো চরণ তলে আশ্রয় লবে, গোবিন্দ তোমার হলাম বলে, ওগো চরণ তলে আশ্রয় লবে। গোবিন্দ তোমার হলাম বলে, ওই না চরণ তলায় আশ্রয় লবে, গোবিন্দ তোমার হলাম বলে। চরণ তলে আশ্রয় লবে। বলি তারাই ধন্য, তাদের জীবন ধন্য। তাহলে ভগবানের নামের আশ্রয়ে আমরা বসেছি, আমরা ধন্য। ভগবান রাধারানী না গোবিন্দ ধন্য এটা আমরা বলতে পারবো না। আমরা ধন্য যে আমরা তার কথা এই রূপী বৃক্ষের তলায় বসে আমাদের তাপিত প্রাণটাকে ভগবানের নামের মিষ্টি বাতাসে এই হৃদয়টা যে জুড়িয়ে যাচ্ছে, এর জন্য আমরা ধন্য। যেই বলেছেন রামচন্দ্র লক্ষ্মণকে বুকে জড়িয়ে ধরেছে। পরীক্ষাটা কাকে করছিলেন? না লক্ষ্মণ ঠাকুরকে পরীক্ষা করছে। তাহলে আজকে সেই গোবিন্দ কি করছে? না গোবিন্দ হাত জোড় করে রাধারানীকে বলছে, আজ রাই রাই রাখো রাই রাখো বলে, রাই রাখো রাই বলে বারবার, রাই রাখো রাই বলে বারে বার। রাই রাখো রাই বলে বারবার, রাই রাখো রাই বলে বারে বার। বলি আমি যে কেনা দাস যে তোমার, ওগো আমি যে কেনা দাস যে তোমার। ওগো আমি যে কেনা দাস যে তোমার। ওগো আমি যে কেনা দাস যে তোমার। কত বড়